আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও তোমাদের সাথে আসলাম তোমাদের গুরুত্বপূর্ণ একটি আরবি বিষয় বালাগাত ও মান্তিক, এই বিষয়ে কথা বলার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো কার কিরকম পরীক্ষা হয়েছে, পূর্বের পরীক্ষাগুলো কে কিরকম দিলে, কেমন কমন পড়ছে একটু জানাও। আর দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তারাও যেন দ্রুত যুক্ত হতে পারে আমাদের সাথে। সাউন্ড সিস্টেম, ভিডিও সিস্টেম ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো ভাই। লিংকটা গ্রুপে দিয়ে দিন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা জি, কেউ একটু কমেন্ট করো তো যে আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি একটু জাস্ট তাহলেই শুরু করে দেব। ওকে, আমরা জানি যে আমাদের বালাগাত মান্তিকে বালাগাত অংশে 5টি এবং মান্তিক অংশে 5টি, মোট 10টি প্রশ্ন লিখতে হয়। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আজকে দেখবো ইনশাল্লাহ। তো পরীক্ষা যেহেতু আমাদের একদমই সময় নেই, খুব দ্রুত আমরা দেখব। দেখো, প্রথম আমরা নিয়ে আসছি মা মানাল বালাগাত লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহা বাইয়ান কুল্লা কিসমিন বিতামসিল। বালাগাত কাকে বলে, বালাগাতের প্রকার, অর্থাৎ বালাগাতের আবিধানিক ও পারিভাষিক পরিচয়, এরপরে বালাগাতের প্রকার আমরা বিস্তারিত দেখব। দেখো, পরীক্ষায় যেভাবে লিখবা আমি ওভাবেই নিয়ে আসছি। যদি চাও তোমরা ভূমিকা দিতে পারো, যেহেতু 10টা প্রশ্ন, সেই ক্ষেত্রে ভূমিকা হয়তো দিলে অনেকে লেখা শেষ করতে পারবে না, এজন্য আমি ভূমিকা নেই। তাছাড়া ভূমিকাটা থেকেও এখানে তোমার 10টা প্রশ্ন শেষ করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, বালাগাত শব্দটা কারুমা ইয়াকরুমু মাজদার থেকে আসছে, বা লাম গাইন মাদ্দা, এবং এর অর্থ হচ্ছে যে বালাগা ইয়াবলুগু মানে হচ্ছে কোনো কিছু পৌঁছানো। অর্থাৎ বালাগাত শব্দটা মূলত এর অর্থ বাংলায় আমরা বলি অলংকার শাস্ত্র। তো অলংকার শাস্ত্রটা তো বালাগাত অর্থ হলো কিভাবে, এর বালাগাত মানে আরবিটা বালাগাত হওয়ার কারণ হচ্ছে যে কোনো একটা জিনিস তার লক্ষ্যে পৌঁছানো, তার চূড়ান্ত পর্যায়ে চূড়ায় পৌঁছানো, সেটাকে আমরা কি বলি, পূর্ণতা লাভ করা। বালাগা অর্থ পূর্ণতা লাভ করা। কথা যখন আমাদের কথা পূর্ণতা লাভ করে, এবং অর্থাৎ কথা ত্রুটিহীন হয়, কথায় কোনো ত্রুটি থাকে না, তখন সেই কথাটা বা আমাদের বক্তব্যটা সেটা হয় বালাগাত পূর্ণ বক্তব্য বা পূর্ণ বক্তব্য। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমরা এই শাস্ত্রটাকে বালাগাত বলি। ভাই, একটু কমেন্টটা চেক দিন, আমার এখানে আসতেছে না আসলেই কি কেউ এই করে একটু দেখবেন। হ্যাঁ,
দেখো এখানে আমরা তাহলে আরবিতে অর্থ দেখতেছি, বালাগাতের অর্থ হচ্ছে হুসনুল বায়ান, অর্থাৎ সুন্দর কথা, ও কুওয়াতুত তাসির এবং কথার একটা প্রভাব পড়া। এরপরে আর তাবলিগ, তাবলিগ মানে হচ্ছে পৌঁছানো, অর্থাৎ কথাটা উত্তম ভাবে আরেকজনের কাছে পৌঁছানো। এরপর আল উসুল আউল ইসাল, হ্যাঁ, পৌঁছানো অথবা পৌঁছে দেওয়া। হ্যাঁ, এই দেখো অলংকার পূর্ণ হওয়া, বিশুদ্ধভাষী হওয়া। তো আমরা যদি এটার সংজ্ঞাটা একটু দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। বালাগাত হচ্ছে এমন কিছু নিয়ম নীতি, তোমরা আগে, আমার কথা হচ্ছে যে তোমাদের এইভাবেই যে হুবহু লিখতে হবে, এটা যেহেতু একটু কঠিন সাবজেক্ট, আমি বলবো যে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে আমার কথা শুনবে, এবং আমি যা বলতেছি এখান থেকে ইনশাল্লাহ আশা করি শতভাগ কমন পড়বে। তোমাদের কোরআন মাজিদে শতভাগ আল্লাহর রহমতে কমন পড়েছে, বাকি স্যাররাও যেই সাবজেক্টগুলো পড়িয়েছেন সেগুলোও আল্লাহর রহমতে মোটামুটি সবই কমন পড়েছে। তো সেই হিসেবে আশা করব যে তোমরা এই ক্লাসটি গুরুত্ব দিয়ে করবে, আশা করি এখান থেকেই চলে আসবে। আর কেউ এরকম যে বইয়ের ভাষায় হুবহু লিখতে না পারলে সে কি করবে, আমি যেভাবে বলতেছি এভাবে লিখে দিয়ে আসলেও ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। ওইখানে দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ হচ্ছে যে একটু সাউন্ড প্রবলেম হয়েছিল, মানে সরি, কমেন্ট দেখতে পারছিলাম না, সাউন্ড। আচ্ছা একটু জোরে বলবো, সমস্যা নেই। এবার দেখেন, বালাগাত হচ্ছে এমন একটি শাস্ত্রের নাম, যে শাস্ত্র শিক্ষা করলে বা যেই শাস্ত্র অনুসরণ করলে কথায় কোনো প্রকার ত্রুটি থাকে না। কথা বলতে অবস্থার চাহিদা অনুযায়ী, অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারাকে বালাগাত বলে। হ্যাঁ, অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারাকে কি বলা হয়, বালাগাত বলা হয়। এই যে দেখো, বালাগাত হলো এমন কিছু নিয়ম যেগুলো অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো প্রকার ত্রুটি হয় না। অর্থাৎ বক্তা যখন অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারে, বা যেই জায়গায়, যেমন এখানে ক্লাস, এখানে হচ্ছে খুব জোরে বক্তব্য যদি আমি দেই, যেমন মনে করো একটা রাজনৈতিক ভাষণের মতো, সেটাই এইখানের চাহিদা অনুযায়ী ঠিক না। আবার রাজনৈতিক ভাষণে গিয়ে আমি এভাবে বলবো, সেটাও ঠিক, মানে ওইখানের জন্য ঠিক না। তো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান, তার চাহিদা অনুযায়ী বক্তব্য দেওয়া, এইটা যেই শাস্ত্র থেকে শেখা যায় সেটাকে এলমুল বালাগাত বলা হয়। আমাকে ধরো 5 মিনিট সময় দিয়েছে, সেখানে আমি 3 মিনিটই ভূমিকায় কাটিয়ে দিলাম, এটাও বালাগাতপূর্ণ বা অলংকারপূর্ণ বক্তব্য হইল না। আমার মূল কথা বুঝাইতে যেই জিনিসটা যেই জায়গায় জায়গা অনুযায়ী দরকার, অবস্থান অনুযায়ী যেটা দরকার, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর সেইটাই শিখায় বালাগাত। এখন দেখো এখানে বলতেছে আল বালাগাতু হিয়া ইলমুন, বালাগাত হচ্ছে এমন একটা ইলম, একটা বিকওয়াইদিন, এমন কিছু নিয়ম নীতির জ্ঞান, লাম ইয়াকাইল খাতাউ ফি তাকাল্লুম বিমুক্তাজাল হাল বিরিআয়াতিহা। এই যে দেখো মুক্তাজাল হাল, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী, অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দেওয়া, মানে যে শাস্ত্রের মাধ্যমে অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দেয়া শেখা যায় তাকে ইলমুল বালাগাত বলে। যে শাস্ত্র অনুযায়ী, যে শাস্ত্র শিক্ষা লাভ করলে অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারা যায় তাকে ইলমুল বালাগাত বলে। এটাও যদি লিখে দিয়ে আসো ফুল মার্কস দেবে, ঠিক আছে। এখানে দেখো আল বালাগাতু হিয়া ইলমুন, ইলমুন বিকাওয়াইদিন, এমন একটা নিয়ম নীতির জ্ঞানের নাম, লাম ইয়াকাইল খাতাউ ফিত তাকাল্লুম, কথা বলার ক্ষেত্রে কোনো প্রকার ভুল হবে না, বিমুক্তাজাল হাল, অবস্থার চাহিদা অনুযায়ী, বিরিআয়াতিহা, হ্যাঁ, অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে যেই শাস্ত্রের মাধ্যমে শেখা যায় সেইটাই হচ্ছে ইলমুল বালাগাত। এরপরে দেখো আরেকটা সংজ্ঞা, এখানে আরেকটা সংজ্ঞা আছে, মুখতাসারুল মাআনি গ্রন্থকার উনি বলেছেন আল বালাগাতু ইউসুফু বিহাল কালাম ওয়াল মুতাকাল্লিম দুনাল মুফরাদ। হ্যাঁ, বালাগাত হচ্ছে ওই শাস্ত্র যেটার মাধ্যমে কালাম এবং মুতাকাল্লিমকে, আচ্ছা, কালাম এবং মুতাকাল্লিম অর্থাৎ বক্তা এবং বক্তব্যকে গুণান্বিত করা হয়, যে শাস্ত্রের মাধ্যমে বক্তা এবং বক্তব্যকে গুণান্বিত করা হয় সেটা কি বালাগাত বলা হয়। এভাবে আরো সংজ্ঞা দেওয়া আছে, যারা পারবেন 3টা 4টা লিখবেন। হ্যাঁ, সময়ের উপরেও ডিপেন্ড করবে এবং আপনার হাতের গতির উপরেও ডিপেন্ড করবে। আবার যারা পারবেন না তারা একটা লিখবেন।
আরবিতে পারলে আরবিতে, বাংলায় পারলে বাংলায়। ঠিক আছে। এবার দেখেন বালাগাত দুই প্রকার, বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। দেখেন এই যে আমি বলি, এটা আপনি একটু মনে রাখবেন যে আমি বক্তা, এটা যেহেতু কথা নিয়ে বা বক্তব্য নিয়ে যেহেতু এই শাস্ত্রটা আলোচনা করে, তো সেক্ষেত্রে বক্তা এবং বক্তব্য দুইটা জিনিসই তো এখানে মুখ্য। আমি বক্তা এবং আমার বক্তব্য আমি, তো সেইটাই বালাগাতটা দুই প্রকার, বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। অর্থাৎ বক্তার বালাগাত, বক্তার অলংকার এবং বক্তব্যের অলংকার। অর্থাৎ আমি কথা বলতেছি খুব সুন্দর কথা, কিন্তু আমার নিজের মধ্যে মাধুর্যতা নেই, তাহলে এটা বক্তার দোষ, ঠিক না? তাহলে এইখানে বক্তারও বালাগাত প্রয়োজন আছে, অলংকার প্রয়োজন আছে, আবার বক্তব্যের কি আছে, অলংকার প্রয়োজন আছে। এখন দেখি আমরা বালাগাতুল কালাম বলে কাকে বলে। অর্থাৎ বক্তা যখন অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারে, মানে সরি, বালাগাতুল কালাম যখন অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্যটা হয়, যখন বক্তব্যটা অবস্থার চাহিদা অনুযায়ী হয় এবং সুস্পষ্ট হয়, তখন সেটা বালাগাতুল কালাম। আর যেই বক্তা অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারে তাকে বালাগাতুল মুতাকাল্লিম বলে। বালাগাতুল কালাম হচ্ছে বক্তব্য যখন বিশুদ্ধ এবং অবস্থার চাহিদা অনুযায়ী হয়, তখন সেটা কি, বালাগাতুল কালাম। আর যেই বক্তা অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারে তাকে বালাগাতুল মুতাকাল্লিম বলা হয়। এই যে এখানে দেখো আমরা এইটাই নিয়ে আসছি, বালাগাতুল কালাম মুতাবাকাতুহু লিমুক্তাজাল হাল মা ফাসাহাতিহি। অর্থাৎ বক্তব্যটা ফাসাহাতপূর্ণ হওয়ার পাশাপাশি সেটা কি হবে, মুক্তাজাল হালের, অর্থাৎ অবস্থার চাহিদাকে অনুসরণ করবে, অবস্থার চাহিদা অনুযায়ী হবে, সেটাই কি বালাগাতুল কালাম। আর যেই বক্তা, এই যে দেখো আল বালাগাতু, সরি হ্যাঁ, এখানে আবার বালাগাতুল কালামের আরো একটা সংজ্ঞা নেওয়া আছে, বক্তব্যটি শ্রোতার অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বালাগাতুল কালাম বলে। আল বালাগাতু ফিল কালাম, বক্তব্যের ক্ষেত্রে বালাগাত হচ্ছে মুতাবাকাতুহু, সেটা অনুযায়ী হওয়া, লিমা ইয়াক্তাজিহিল হাল, মুক্তাজাল হাল অনুযায়ী, হালুল মুখাতেব, শ্রোতার অবস্থা অনুযায়ী হওয়া, শ্রোতার ডিমান্ড অনুযায়ী বক্তব্যটা হওয়া কি বালাগাতুল কালাম বলে। আর এরপরে দেখি বালাগাতুল মুতাকাল্লিম। বালাগাতুল মুতাকাল্লিম হচ্ছে মালাকাতুন, এটা একটা যোগ্যতা, ইয়াকদিরু বিহা, যার মাধ্যমে সক্ষম হয়, আলা তাবির, পেশ করতে, আনিল মাকসুদ, তার যে মূল মাকসুদ। অর্থাৎ আমি আজকে আমার মাকসাদ হচ্ছে তোমাদেরকে বালাগাত শেখানো, আমি এসে যদি এই বালাগাতের একটা অংশ ধরে, এই বালাগাত শব্দটা ধরে এটার তাহাকিক করি, তারপরে মনে করো এটা কোথা থেকে আসছে, কেন আসছে, এগুলো নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের যে পরীক্ষা সেখানে তোমরা কি করবা, জিরো পাবা, ঠিক না? বা তোমাদের পরীক্ষার জন্য যে আমার মূল মাকসুদটা, মূল উদ্দেশ্যটা যে তোমাদের পরীক্ষার জন্য সবগুলো প্রশ্ন অল্প করে পড়িয়ে দেওয়া, সেটা কিন্তু হবে না। তো এখানে অবস্থার চাহিদা হচ্ছে এই তোমাকে সম্পূর্ণ বিষয়টা একটা সাম আপ করে দেওয়া, যে এইটা আসবে, এইটা আসবে, তুমি এটা এভাবে পড়ে নিবে বা এভাবে লিখবে। কিন্তু আমি যদি এখন একটা শব্দ ধরে মনে করো ব্যাখ্যা করতে থাকি, তাহলে এই অবস্থা বর্তমান অবস্থার চাহিদা অনুযায়ী হবে না। তো যখন বক্তা অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারবে, তখন সেটা হবে বালাগাতুল মুতাকাল্লিম। আচ্ছা ভাইয়া, এখন কি সাউন্ড ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো তো। একটু দ্রুত দু একজনে কমেন্ট করো, অনেকেই লিখছে সাউন্ড কম। দেখো এখন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা দেখো, যে যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্যে অলংকারপূর্ণ ভাষায় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয় তাকে বালাগাতুল মুতাকাল্লিম বলে। আমরা এত মানে কঠিন ভাবে না লিখেও আমরা এইভাবে বলতে পারি যে অবস্থার চাহিদা অনুযায়ী, যে বক্তা অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে পারে তাকে বালাগাতুল মুতাকাল্লিম বলা হয়। ঠিক আছে। এরপরে আমরা আসি আরেকটা প্রশ্ন। দেখো ফাসাহাত, অনেক সময় বালাগাত এবং ফাসাহাত দুইটা একত্রে আসে, আবার অনেক সময় কি করে আলাদা আসে। ঠিক আছে, যদি একত্রে আসে তখন তো আমরা দেখা যায় যে প্রত্যেকটার একটা করে সংজ্ঞা দিবা, এবং 10 মার্কের প্রশ্ন কমপক্ষে তোমরা কয় পৃষ্ঠা, মনে করো 6 পৃষ্ঠা লিখবা, বা 5 পৃষ্ঠার কম লিখবা না। ঠিক আছে, এবং এইভাবে সাজায় সুন্দর করে লিখবা। অনেকে আছে গদ বাঁধা সিরিয়ালে লেখা যায়, অর্থ সামনে সামনে লেখা দেয়,
পরীক্ষার খাতাটা ডেকোরেশনটা হচ্ছে তোমার মূল। এখন ডেকোরেশন বলতে যে তুমি কালার কালি দিয়ে খুব বড় বড় আঁকবা এরকম না। পরীক্ষার খাতা সুন্দরভাবে গুছিয়ে লেখা, যেন স্যারের একবার চোখে শত শত পেপার তিনি দেখেন, কিন্তু তোমার যে মূল পয়েন্টটা ওটা যেন ওনার চোখে পড়ে। মূল পয়েন্টটা যেমন এই যেখানে আমি অনেকটা চেষ্টা করেছি নিয়ে আসার জন্য এইভাবে। আচ্ছা, এখানে দেখো ফাসাহাত। ফাসাহা শব্দের অর্থ হচ্ছে যে তোমার স্পষ্ট হওয়া। ফাসাহা শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট হওয়া, সুস্পষ্ট হওয়া। এখানে দেখো আবিধানিক ফাসাহা শব্দটা বাবে কারুমা ইয়াকরুমু থেকে আসছে। ফা সদ হা এটার মাদ্দা। যারা হচ্ছে যে একটু কম পারো তাদেরকে এই যে এই 2 লাইন লিখতে হবে না, ঠিক আছে। এখান থেকেও তোমরা অনেক কিছু চাইলে মানে স্কিপ করতে পারো, এই 2 লাইন লিখতে হবে না। ফাসাহাতের পরিচয় আবিধানিক অর্থ দিয়ে আজ-জুহুরু প্রকাশ করা, আত-তাবয়িনু প্রকাশ হওয়া, তারপরে দেখা যায় আল বায়ানু বর্ণিত হওয়া। এইভাবে তোমরা অনেক কিছু লিখতে পারো। প্রকাশিত হওয়া, বিশুদ্ধ হওয়া, সুভাষী হওয়া বা মিষ্টভাষী হওয়া। অর্থাৎ সংজ্ঞা দেখলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এই যে দেখো, আল ফাসাহাতু তাকাউ ফিল ইসতিলাহি ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম। এখানে আমি সহজ একটা সংজ্ঞা বলি। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়। যারা হচ্ছে যে খুব সহজে আগে পড়ো নাই, পারবা না, তারা এই সংজ্ঞাটা লিখে নাও। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়, ঠিক আছে। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলে। এই যে দেখো, শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলে। এখানেও দেখো ফাসাহাত হচ্ছে যা দ্বারা শব্দ, বাক্য ও বক্তাকে বিশেষিত করা হয়। অর্থাৎ একই জিনিস, শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়, ঠিক আছে। আল ফাসাহাতু তাকাউ ফিল ইসতিলাহ। ফাসাহাত পরিভাষায় ফাসাহাত হলো ওয়াসফান গুণ। এই যে দেখো গুণ, লিল কালেমা শব্দ, অল কালাম বাক্য, অল মুতাকাল্লিম বক্তা। তাহলে ফাসাহাত কি? শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়। আমি গ্রুপে দিছি, এটা যায় নাই, এই জন্য পোলাপান ক্লাসে আসে নাই। শব্দ, বাক্য ও বক্তার বিশেষ গুণকে ফাসাহাত বলা হয়। এরপরে দেখো আরেকটা আছে আল ফাসাহাতু ইউসাফু বিহা। ফাসাহাত হচ্ছে যেটার মাধ্যমে গুণান্বিত করা হয় মুফরাদ, কালাম, মুতাকাল্লিম, শব্দ, বাক্য ও বক্তা। তো দেখো এখানে যেহেতু আলোচনা শব্দ, বাক্য ও বক্তা নিয়ে, ফাসাহাত প্রকারও এই 3টা। ফাসাহাতুল কালাম, ফাসাহাত মানে ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম, 3 প্রকার। এই যে দেখো আমরা সামনে দেখব ফাসাহাত 3 প্রকার। ফাসাহাতুল কালিমা, কালাম, মুতাকাল্লিম। অর্থাৎ শব্দ, বাক্য, বক্তা, এই 3টার গুণই ফাসাহাত, আর এই 3টাই হচ্ছে ফাসাহাতের প্রকার। এরপরে আসো এগুলার আমরা দেখি। ফাসাহাতুল কালেমা। ফাসাহাতুল কালেমা জিনিসটা হচ্ছে, অর্থাৎ একটা শব্দ বিশুদ্ধ হবে কিভাবে। একটা শব্দ বিশুদ্ধ হইতে হলে তাকে 3টা দোষ থেকে মুক্ত থাকতে হবে। তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস, গারাবাত। তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস, গারাবাত। এই যে তানাফুরুল হুরুফ হচ্ছে আক্ষরিক দুর্বোধ্যতা। অর্থাৎ যেমন মনে করো আমরা একটা শব্দ বলার ক্ষেত্রে যখন মনে করো আমরা বলি, দেখো তুমি কিভাবে বলবো, পাখি পাকা পেঁপে খায়। এই যে দেখো, পাখি পাকা পেঁপে খায়, এই জিনিসটা বলতে গিয়ে আমরা কিন্তু অক্ষর পাশাপাশি হওয়ার কারণে এখানে আমাদের মুখে একটা জড়তা লাগতেছে। এই যে আক্ষরিক দুর্বোধ্যতা, এটা হচ্ছে তানাফুরুল হুরুফ। এরপরে দেখো
মুখালাফাতুল কিয়াস হচ্ছে ইলমুস সরফের নিয়ম বিরোধী হওয়া, ইলমুস সরফের নিয়ম বিরোধী হওয়া। এরপরে আর গারাবাত হচ্ছে যে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা। যেমন মনে করো আমি নদীর পাড়ে গিয়ে বললাম, আচ্ছা মনে করো আমি বললাম হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। এখন দেখো তুমি এই জিনিসটা কিছুই বুঝো নাই। এখানে এক হরি হচ্ছে তোমার সাপ, আর এক হরি হচ্ছে ব্যাং, আর এক হরি হচ্ছে কচুরিপানা, আর এক হরি হচ্ছে পানি, পুকুর। এখন বলো এই জিনিসটা আমি যদি এইভাবে না বলে বলতাম যে পুকুরের ভিতরে একটা ব্যাং সাপকে দেখে কচুরিপানার ভিতরে লুকাইছে, এটা তুমি সহজে বুঝছো না। তো এই যে এইভাবে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা থেকে আমরা এই করা। অনেক সময় দেখা যায় পরীক্ষায় অনেক ছাত্র, খুব ভালো ছাত্র, সে খুব কঠিন কঠিন শব্দ দিয়ে লিখতেছে, স্যার বুঝে নেই কাইটা দিছে, এরকম হয় না। তো বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে যে সহজ কথায় বুঝাইতে পারলে কঠিনের দরকার কি, মানে সরি অল্প কথায় বুঝাইতে পারলে অধিক কথার দরকার কি। এই জিনিসটা থেকে আমি একটা জিনিস মানে নিজেই করছি যে সহজে যদি তোমাকে বোঝানো যায়, সরলতা হচ্ছে সব থেকে বড় অলংকার। সহজে বোঝানো গেলে কেউ কঠিন করে বোঝায়। তো এই জিনিসটা হচ্ছে শব্দ যখন তুমি ব্যবহার করবা নিজের বাক্যে, তখন সব থেকে কি করবা, সহজটা। আর আক্ষরিক দুর্বোধ্যতাটা জিনিসটা কি, একই জাতীয় শব্দ ব্যবহার করার কারণে যখন কথাটা বলতে আটকে যাওয়া যায়, বা একই জাতীয় অক্ষর ব্যবহার করার কারণে। যেমন আমি বললাম কি পাখি পাকা পেঁপে খায়, এই জিনিসটা যে আমরা আটকায় যাইতেছি, ঠিক না। এইখানে দেখো উদাহরণ দেওয়া আছে। তো এই তিনটা দোষ থেকে মুক্ত হতে হবে, তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস, আর হচ্ছে গরাবাত। তানাফুরুল হুরুফ হচ্ছে আক্ষরিক জটিলতা, এরপরে হচ্ছে মুখালাফাতুল কিয়াস হচ্ছে ইলমুস সরফের নিয়ম বিরোধী হওয়া। যেমন বুকুন শব্দের বহুবচন আবওয়াকুন হওয়ার কথা, কিন্তু এখানে বুকাতুন ব্যবহার করেছে কবি আবু তাইয়েব মোতানাব্বি তার কবিতার ভিতরে এটাকে বুকুনের বহুবচন বুকাতুন ব্যবহার করেছেন। তো এই যে ব্যাপারটা সেটা কি ইলমুস সরফের মূলত নিয়ম বিরোধী হয়েছে। এরপরে আরেকটা কি গরাবাত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করা, ঠিক আছে। এরপরে দেখো ফাসাহাতুল কালাম। ফাসাহাতুল কালাম জিনিসটা হচ্ছে এইটাও তিনটা দোষ থেকে মুক্ত হতে হবে। সেটা হচ্ছে তানাফুরুল কালিমাত, এরপরে দোফে তালিফ, আর হচ্ছে তাকিদ। তানাফুরুল কালিমাত হচ্ছে যেমন একটা বাক্য লেখার ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন কয়েকটা শব্দ ব্যবহার করি যেগুলো উচ্চারণে আমাদের পাশাপাশি উচ্চারণে কষ্ট হয়। ওই যে আগে যেটা আমরা বললাম পাখি পাকা পেঁপে খায়, হ্যাঁ, এই যে এটা বাক্যে যখন একটা ব্যবহার করেছি আমাদের বলতে কষ্ট হয়েছে, তানাফুরুল কালেমাত অর্থাৎ শাব্দিক দুর্বোধ্যতা। এর আগে হয়েছে আক্ষরিক দুর্বোধ্যতা, এখন হচ্ছে শাব্দিক দুর্বোধ্যতা। এই যে দেখো এখানে বলছে লাইসা কুরবু কবরু হারবিন কবরুন, এই যে এইটা 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 এই চারটা শব্দই মোটামুটি কাছাকাছি উচ্চারণের ক্ষেত্রে। তো দেখো এই চারটা জিনিস যখন আমরা একসাথে বলতেছি লাইসা কুরবু কবরে হারবিন কবরুন, দেখো এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আসতেছে না, কথাটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারতেছি না। তো এই যে শাব্দিক দুর্বোধ্যতা যখন বাক্যের ভিতরে চলে আসে তখন সেই বাক্যটা আর কি থাকে না, ফাসাদপূর্ণ থাকে না। এই জন্য এই তানাফুরুল কালেমাত শাব্দিক দুর্বোধ্যতা থেকে মুক্ত থাকতে হবে। এরপরে হচ্ছে দোয়াফে তালিফ। দোয়াফে তালিফ জিনিসটা হচ্ছে তোমার ইলমুন নাহুর নিয়ম বিরোধী হওয়া, ইলমুন নাহুর নিয়ম বিরোধী হওয়া। যেমন আমি তোমাদেরকে বলি গ্রামারে, ইংরেজি গ্রামারে একটা হচ্ছে নাউন আগে বসে নাকি, তারপরে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক না, সরি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। যেমন তোমাদেরকে আমি সহজ উদাহরণে বুঝাই, রহিম ইজ আ গুড বয়, হ্যাঁ, হি গোস টু মাদ্রাসা এভরিডে। হ্যাঁ, তো এইখানে দেখো রহিম ইজ আ গুড বয়, হি গোস টু মাদ্রাসা এভরিডে। ভাইয়া বলতে পারো যে এইখানে হি দ্বারা কাকে বোঝানো হয়েছে, হি দ্বারা এই রহিমকে বোঝানো হয়েছে না, হি দ্বারা এই রহিমকে বোঝানো হয়েছে। তো এই যে দেখো হি প্রথমে আসছে একটা নাউন, তারপরে আসছে প্রোনাউন, অর্থাৎ
এটা একটা সিকোয়েন্স, এটা একটা নিয়ম যে প্রথমে নাউন আসবে, তারপরে ওই নাউনটাকে ইন্ডিকেট করে একটা প্রোনাউন আসবে। কিন্তু যদি তুমি এইটা আগে দাও, হি ইজ মানে হি গোজ টু মাদ্রাসা এভরিডে, রহিম ইজ আ গুড বয়, এটা কি হয়? এটা হয় না। কিন্তু যখন তুমি এটা জোর করে বানাইবা তখন সেটা হবে দোফে তালিফ। এখানে দেখো আমাদের আরবি উদাহরণ থেকে আমরা একটু দেখি। এটাকে আমি আগে বাংলায় বলি। একটা কবিতা আছে, মানে এটাকে বাংলায় আমরা একটা ছন্দ বানাইছি, সন্তানেরা তার দিল পুরস্কার বার্ধক্যে আবু গয়লানের। হ্যাঁ দেখো, এই সন্তানেরা তার, কার? এই যে তার, হু, হু জিনিসটা আগে চলে আসছে, তারপরে এই যে দেখো এখানে দমির। হ্যাঁ, দমির হচ্ছে ওই যে এখানে প্রোনাউনটা হচ্ছে দমির, আর নাউনটা হচ্ছে ইসেম। তো এই যে দেখো ইসেম আবুল গয়লান, তার নামটা, এটা আসছে পরে, এর আগে হু আসছে, তার, সন্তানেরা তার, কার, এরপরে শেষে গিয়ে বলছে কি আবু গয়লান। তো ওই যে আবু গয়লানটা শেষে বলছে, অর্থাৎ ইসেমটা পরে আসছে, দমিরটা আগে আসছে, এই যে ভুলটা, হ্যাঁ এইটাকে বলা হয় দোফে তালিফ। এটা ইলমু নাহু অনুযায়ী ভুল, এই জন্য এটাকে দোফে তালিফ বলা হয়। তবে এইটা এখানে কবিরা কি করতে পারেন, জাওয়াজাতু শেরিয়া একটা জিনিস আছে, ওইটার কারণে কবিরা অনেক ভুল, তাদের জন্য শুদ্ধ। ঠিক আছে, বাক্যটা ভুল না, কিন্তু বালাগাতের হিসেবে কি ভুল। এরপরে দেখো তাকিদ। তাকিদ মানে হচ্ছে, আকদুন মানে হচ্ছে গিট, জোড়া। তো জিনিসটা হচ্ছে যখন তুমি একটা জিনিসকে দুই তিন ভাবে বোঝা যায়, এটা কি আসলে এই অর্থে ব্যবহার হয়েছে না ওই অর্থে ব্যবহার হয়েছে, এটা যখন আমরা বুঝতে না পারি, দোটানায় থাকি, তখন সেই জিনিসটাকে বলা হয় তাকিদ। হ্যাঁ, এই যে দেখো, সরি এটা ভুল করছে, এই লাইনটা আগে হবে, মানে এই লাইনটা আগে হবে আর ওইটা পরে হবে। সাত লুবু বোরদাদ দারে আনকুম লিতাকরাবু ওয়াতাসকুবু আইনাইয়া দুমুআ লিতাজমুদা। আমি বাড়ি থেকে দূরত্ব কামনা করব, জানো তোমরা আমার নিকটে চলে আসো। মানে কি, বাড়িতে যারা আছে আমি বাড়ি থেকে দূরে গিয়ে তাদেরকে নিকটে নিয়ে আসা সম্ভব? বলো তো। এই যে এই জিনিসটা দ্বারা কবি আসলে কি বুঝাইছে, আমরা দোটানায় চলে যাই না, যে আসলে উনি বাড়ি থেকে দূরে গিয়ে কিভাবে আবার বাড়ির মানুষকে নিকটবর্তী করতে চাচ্ছে। এই যে এই রকমের দুর্বোধ্য জিনিসটা, হ্যাঁ এইখানে একটা প্যাচ লাগছে, জটলা লাগছে, এই জিনিসটা হচ্ছে তাকিদ। তো বাক্যে এরকম কিছু ব্যবহার করলে তখন সেটা কি হবে না, ফাসাহাতপূর্ণ অলংকারপূর্ণ বাক্য হবে না। ঠিক আছে, তো আমি একটু ভাইয়া কমেন্ট করে জানাও তো যে তোমরা এই জিনিসটা এই পর্যন্ত বুঝছো কিনা, এই দুইটা প্রশ্ন। এই প্রশ্নটা বুঝছো কিনা? হুম, একদম খুবই অল্প সময় আমাদের এটা শেষ করতে হবে, একটু দ্রুত করে বলো যে তোমরা বুঝতেছো কিনা। আব্দুল কাদের, আপনি কি একসাথে কোরমা পোলাও তারপরে হচ্ছে গিয়া মিষ্টি ফিরনি তারপরে খাবার পরে যে কোল্ড ড্রিঙ্কস খাই এগুলা খাইতে পারবেন বলেন? না মাহফুজুর রহমান, সঠিক হলে বাংলা আরবি মিক্স কোনো ব্যাপার না, বুঝছেন? সঠিক যদি আপনি লিখতে পারেন, সম্পূর্ণ বাংলায় লিখলেও সমস্যা নাই, মার্কস দিবে, সম্পূর্ণ আরবিতে লিখলেও সমস্যা নাই, আবার দুইটা মিলাইয়া লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে আব্দুল কাদের, আমি ইনশাল্লাহ যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ সবগুলো দেখাবো। এখন আপনি শুরুতে হচ্ছে যে এগুলাও তো আসবে, তো এগুলা আপনার অনেকের এটাও তো সমস্যা আছে, ঠিক না? আমরা এটা আগে পড়বো তারপরে ওইখানে যাব। এই দেখেন ফাসাহাতুল মুতাকাল্লিম। ফাসাহাতুল মুতাকাল্লিম হচ্ছে বক্তার এমন যোগ্যতা যেটার মাধ্যমে সে ফাসাহাতপূর্ণ বক্তব্য দিতে পারে, এটাই এখানে বলছে ফাসাহাতুল মুতাকাল্লিমে মালাকাতুন। ফাসাহাতুল মুতাকাল্লিম, বক্তার ফাসাহাত হচ্ছে একটা তার যোগ্যতা, ইয়াকদিরু বিহা, যার মাধ্যমে সে সক্ষম হয় আলা তাবির, প্রকাশ করতে, আনিল মাকসুদ বিকালামিন ফাসিহিন, তার যে মূল মাকসুদ আছে, তার যে বোঝানোর ব্যাপারটা, সেটা সে বিশুদ্ধ ভাষায় সহজে বুঝাইতে পারে। ফি আইয়া গারদিন কান, যে কোনো বিষয়, যখন একজন বক্তা যে কোনো বিষয়ে তার মূল মাকসাদ মূল উদ্দেশ্যটা সহজে বুঝাইতে পারে,
তখন সেইটা হয় ফাসাহাতুল মুতাকাল্লিম, বক্তার এমন যোগ্যতা যার মাধ্যমে সে যে কোনো উদ্দেশ্যে তার মনের ইচ্ছাকে বিশুদ্ধ ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়। বাংলা লিখলে হবে হবে, আমি তো একবারই বলে দিছি। আর বাংলা আরবি মিক্স দিলে মার্ক কম দিবে না, শুদ্ধ লিখতে হবে। শুদ্ধ লিখলে আপনি হিব্রু ভাষায় লিখলেও স্যারে যদি ভাষা পারে তাহলে দিবে মার্ক, এটা কোনো সমস্যা না। বাংলা আরবি মিক্স বা শুধু বাংলা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে আসেন, আচ্ছা, জানান তো আপনাদের এটা কোনো সমস্যা ছিল কিনা, ওইটা আগে বলেন। এই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা শেষে দিব ইনশাল্লাহ, যে বাংলায় লিখলে হবে কিনা, আরবিতে লিখলে হবে কিনা, এগুলা শেষে। আপনারা পারছেন কিনা সেটা বলেন, যে এগুলা বুঝছেন কিনা আর কি। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের পরের হচ্ছে খবর ইনশা। খবর কি, ইনশা কি, এবং আররিফিল খবর ওয়াল ইনশা, খবর কাকে বলে, ইনশা কাকে বলে, বা খবর ইনশার পরিচয় দাও। ওয়ামা হিয়া আদরাবুল খবর, আদরাব মানে হচ্ছে প্রকার, দরবুন অর্থ প্রকার, আদরাব প্রকার সমূহ। এটা আপনারা দেখে আপনার মনে করেন আবার ভুলে করেন না, যে আমরা তো জানি কিসমুন অর্থ প্রকার, তাই আকসাম অর্থ প্রকার, তো এইখানে আবার আদরাব জিনিসটা কি না, মানে না লেখা চলে আসেন না। আদরাবুন অর্থ প্রকার, আপনাদের বইয়ে এরকম লিখছে, এই জন্য আমিও এরকম দিলাম। ওমা হিয়া আদরাবুল খবর, খবরের প্রকারগুলো কি কি, বিএতিবারিল মুখাতাব, মুখাতাব বা শ্রোতার অনুযায়ী খবরের প্রকারগুলো কি কি, বাইয়েন বিল আমসিলা, উদাহরণ সহ লেখো। তো দেখেন, খবর অর্থ সংবাদ, নাবাউন খবর শব্দটা এক বচন বহু বচনে, আখবারুন খবর অর্থ হচ্ছে সংবাদ, বক্তব্য, ঘটনা, ঠিক না। অর্থাৎ খবর, আমরা খবর বলতে কি বোঝাই, সংবাদ বোঝাই, খবর শুনি। তারপরে হচ্ছে বর্ণনা, বায়ান হচ্ছে বর্ণনা, এটা ওই জিনিসটার একটা বর্ণনা দেওয়া কোনো কিছু, সেটাও কি খবর। আর আল ওয়াকিয়াতু ঘটনা, হয় না, আমরা বলি না যে খবর কি, মানে ঘটনা কি। হ্যাঁ, এই যে দেখেন সংবাদ, ঘটনা, এগুলো দেখানোর তেমন কিছুই নাই। এখন দেখেন, ওকে, আচ্ছা দেখি একটু। হ্যাঁ, এখন আসেন খবরের, আল খবরু মিন দুইল ইস্তিলাহ, অর্থাৎ খবরের পারিভাষিক সংজ্ঞা। খবর হচ্ছে, এই হাফেজ সিফাত একটু টাইম না দেখে নিবেন। আর মোতাকাল্লিম হচ্ছে, আমি সহজে বলি যে যখন আপনার একজন বক্তা অবস্থার চাহিদা অনুযায়ী যখন একজন বক্তা তার বক্তব্য প্রদান করতে পারে, তখন সেটাই হচ্ছে ফাসাহা, মানে ফাসাহাতুল মুতাকাল্লিম, ঠিক আছে। বক্তার এমন যোগ্যতা যার মাধ্যমে সে অবস্থার চাহিদা অনুযায়ী কি করতে পারে, বক্তব্য দিতে পারে। এবার দেখেন খবর, খবর জিনিসটা হচ্ছে, খবর আর ইনশা, আমরা আরবি দ্বিতীয় পত্র খবর আর ইনশা পড়েছি, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেদিকে আমরা যাব না। খবর হচ্ছে যখন আপনি একজন বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারবেন, তখন সেটা হচ্ছে খবর। আর যখন সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারবেন না, তখন সেটা হবে ইনশা, ঠিক আছে। একজন বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী যখন বলা যায়, তখন সেটা হয় খবর। আর যখন সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, তখন সেটা হয় ইনশা। যেমন এইখানে আপনার উদাহরণ দিচ্ছেন, নাসারা ইব্রাহিম ও খালেদান, ইব্রাহিম খালেদকে সাহায্য করছে। এখন যদি সাহায্য না করে থাকে তাহলে সে মিথ্যাবাদী, আর যদি করে থাকে তাহলে সত্যবাদী, মানে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাচ্ছে। দেখেন আরেকটা বিষয় আমি বলি, যেমন মনে করেন আপনাদের একজন রহিম ভাত খাচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন যে রহিম ফুটবল খেলতেছে, তার মানে কি, আমি যে কথাটা বলেছি, আমি যে বক্তা, আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি। তা আমাকে এই আমার বক্তব্যের ব্যাপারে যখন আপনি বক্তব্যটা সত্য বা মিথ্যা এটা বলতে পারবেন, তখন সেটা হবে খবর। আর যখন সত্য বা মিথ্যা বলা যাবে না, তখন সেটা হবে কি, মানে এই জিনিসটা সত্য নাকি মিথ্যা এটা বলা যাবে না, তখন সেটা হবে ইনশা, ঠিক আছে। সহজে আমরা আগায় গেলাম। এখন দেখেন এখানে আপনাদের এটাও একটু ব্যাখ্যা করে দিই। আল খবরু, খবর হচ্ছে মা ইয়াসিহু, এটা মানে মা ইয়াসিহু
যেটা সত্য মানে সত্য হবে না যে আইয়ুকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন। মা ইউকালু লিকাইলিহি, অর্থাৎ বক্তাকে বলা যাবে না আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, সে এই ব্যাপারে সত্য বলছে নাকি মিথ্যা বলেছে। এখানে ইয়াসিহু হবে। মা ইয়াসিহু যেটা মানে সহজ নয় বা বলা যাবে না, আইয়ুকালা লিকাইলিহি তার বক্তাকে বলা যাবে না আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, সে সত্য নাকি মিথ্যা। মা ইয়াতাহাক্কাকু যেটার মাধ্যমে প্রমাণ করা যায় না, মাদলুলুহু ফিল খারিজ বিদুনি নুতকি বিহি, অর্থাৎ যার মাধ্যমে বক্তা স্বীকার করেছে, মানে বক্তার যে স্বীকারোক্তি সেটা সত্য নাকি মিথ্যা এটা জানা যায় না, সেটা কি খবর। ঠিক আছে, এরপরে দেখেন ইনশা। আনশা ইউনশিউ ইনশাআন। ইনশা হচ্ছে আপনার বাবে ইফআলের মাজদার, সরি এখানে জবর হবে। আনশা ইউনশিউ ইনশাআন, আনশা মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, নতুন করে বানানো। যেমন আমরা বলি না ইনশা লেখো, অর্থাৎ বানায়া নিজ থেকে তৈরি করে একটা বিষয়ে যখন লিখতে দেয় তখন সেটাকে আমরা কি বলি, ইনশা বলি। হ্যাঁ, আমাদের আরবি দ্বিতীয় পত্রে আসে। তো ওই যে আনশা মানে হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা। তো এই যে দেখো ইনশা অর্থ কি, আল খুলুকু সৃষ্টি করা, তালিফ নতুন ভাবে তৈরি করা। কিতাব রচনার ব্যাপারে আমরা কি বলি, তালিফ। আল ইজাদ উজুদ মানে কি, তোমার মানে কোনো কিছুর অস্তিত্ব, অস্তিত্ব কি হয়, নতুন থেকে শুরু হয়। এই যে দেখো আবিষ্কার করা, সৃষ্টি করা, রচনা করা। ঠিক আছে, এরপরে দেখো ওই যে আমরা বলেছি যে হুয়া মা লা ইয়াসিহু, সরি এখানে এটা হবে না, হুয়া মা লা ইয়াসিহু যেটার মাধ্যমে বলা সম্ভব না বা সত্যায়ন করা সম্ভব না, আইয়ুকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, যে যেটার মাধ্যমে বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলা যায় না, সেটাই কি ইনশা, সেটাই কি ইনশা। যেমন বললাম, আমি তোমাকে বললাম যে আমাকে ভাত দাও, তুমি তোমার মাকে বললা যে আমাকে ভাত দাও। তো এইখানে তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, এটা কি আলাদা করা যায়? বলো, সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, এটা কি আলাদা করা যায়? মা আমাকে ভাত দাও, এটা কি সত্য না মিথ্যা, এরকম কোনো আলাদা করার কোনো ই আছে? হ্যাঁ, তুমি বলছো মানে এটা অবশ্যই সত্য। তো এই যে দেখো, বা আমি তোমাকে বললাম যে তোমার বন্ধুকে সাহায্য করো, বন্ধুকে সাহায্য করো, এখানে তোমাকে আমি আদেশ করলাম, এখানে মিথ্যার তো কোনো মানে কিছু নিয়ে আসারই সুযোগ নাই, সত্য মিথ্যা আলাদা করার কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা হচ্ছে ইনশা। এই যে দেখো হুয়া মা লা ইয়াসিহু যেটা করা যায় না বা যেটা সহ মানে সহি না, হ্যাঁ, আইয়ুকালা বলা লিকাইলিহি তার কথককে বা বক্তাকে আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, সেই কথাটা সত্য বলেছে বা মিথ্যা বলেছে এইটা প্রমাণ করা আলাদাভাবে যায় না, সেটা কি ইনশা। যেমন এই দেখো উনসুর খালেদান, খালেদকে সাহায্য করো, এ বাক্যে বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না, এটা হচ্ছে কি ইনশা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কেউ না বুঝো তাহলে হচ্ছে আমাকে একটু জানাও। এরপর দেখো আদরাবুল খবর বিআইতিবারিল মুখাতাব, মুখাতাব বা শ্রোতার বিচারে, শ্রোতার যোগ্যতার বিচারে খবর কয় প্রকার। এখানে আমি তোমাকে একটা উদাহরণ দেই, তোমাকে আমি মনে করো বলতেছি, তুমি ভদ্র একটা ছেলে, তোমাকে আমি বলতেছি তোমার বাবা আসতেছে, তুমি বিশ্বাস করে নিলা। যে মনে করো মাঠে খেলতেছো, তোমাকে আমি বললাম এই তোমার বাবা আসছে, তুমি দৌড়ে বাসায় চলে গেলা, একবারই বিশ্বাস করে নিলা। এরপরে মনে করো তুমি একটু হালকা গাউরা টাইপের, হ্যাঁ, আমি তোমাকে বললাম যে তোমার আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে বললাম যে এই তোমার বাবা আসতেছে, কিন্তু এটা তোমার জন্য যথেষ্ট না। আমি বললাম এই অবশ্যই কিন্তু তোমার বাবা আসতেছে, ওই যে দেখো, হ্যাঁ অবশ্যই আসতেছে। তো এই যে ব্যাপারটা দ্বিতীয়টা প্রথমটার থেকে একটু কি হলো, জোরদার হলো।
হ্যাঁ, দ্বিতীয়টা প্রথমটা থেকে একটু জোরদার হলো। হ্যাঁ, আর একটা বললাম অবশ্যই আল্লাহর কসম তোমার বাবা আসতেছে। এই যে দেখো, তিনটা কিন্তু তিন ধরনের বক্তব্য। তুমি তোমার ই অবস্থান অনুযায়ী, শ্রোতার অবস্থান অনুযায়ী আমার কথা কি ধরন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ভালো ছাত্রকে ক্লাসে একটু বকা দিলেই সে কিন্তু ঠিক হয়ে যায়। কাউকে দেখা যায় দুই একটা চড় থাপ্পড় দিলে ঠিক হয়, কাউকে বেদম মারলেও ঠিক হয় না। তো এই যে দেখো, ছাত্র ভেদে কি শিক্ষকের শাসনটা চেঞ্জ হয়, তেমনি শ্রোতা ভেদে বক্তার বক্তব্য চেঞ্জ হয়। যে এইটাই হচ্ছে খবরের প্রকার: খবরে ইবতেদায়ী, খবরে তলাবি, খবরে ইনকারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। এই যে দেখো, খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তির কোনো ধারণা না থাকে তাহলে তাকিদবিহীন খবর পেশ করাকে খবরে ইবতেদায়ী বলে। অর্থাৎ এই যে দেখো, ইনকানাল মুখাতাবু, যদি শ্রোতা থাকে খালিয়াজ যিহনে, খবর সম্পর্কে অজ্ঞাত, মিনাল হুকমে, হ্যাঁ, খবর সম্পর্কে অজ্ঞাত থাকে, উলকিয়া ইলাইহিল খবরু মুজাররাদান আনি তাকিদ, তাকে তাকিদবিহীন জোর প্রদান ব্যতীত তাকে একটা বিষয়ে খবর দেওয়া বা তাকে একটা বিষয় শোনানো, সেটা হচ্ছে কি খবরে ইবতেদায়ী। যেমন এই দেখো, আবুকা কাইমুন, তোমার পিতা দণ্ডায়মান। এর পরেরটা আমরা একটু দেখি। ইনকানাল খবরু, ইনকানাল মুখাতাব, যদি শ্রোতা হয় মুতারাদ্দিদান ফিল হুকমে, এই যে কথাটা আমি বলতেছি এটার ব্যাপারে সন্দিহান, অর্থাৎ যে না উনি মিথ্যে বলতেছে, কি আব্বু আসবে, মানে একটু ঘাড় তারা টাইপের। হ্যাঁ, তাহলে কি হবে? তালেবান লি মারিফাতিহি, এবং সে সঠিক তথ্য জানতে চায়। হ্যাঁ, মনে করো সে আর্গুমেন্ট করতেছে, হ্যাঁ আব্বু কি আসতেছে, কি বলছে, এটার ব্যাপার আছে। তাহলে হচ্ছে যে তাকে খবরটা দিতে হবে কিভাবে? হুসনু তাওকীদিহি, তাকে তাহলে বাক্যটি তাকিদের সাথে উল্লেখ করাকে খবরে তলাবি বলে। নিশ্চয়ই তোমার পিতা আসতেছেন। নিশ্চয়ই তোমার পিতা আসতেছেন। এরপরে দেখো, 3 নাম্বারটা হচ্ছে ইনকানাল মুখাতাবু মুনকিরান, যদি শ্রোতা সে অস্বীকার করে যে না সম্ভবই না, আব্বু আসছে এটা সম্ভবই না, তেরা আছে না, খুব ঘাটতারা। কিন্তু এইভাবে যদি হয়, ইনকানাল মুখাতাবু মুনকিরান, যদি শ্রোতা সে কি হয় একদম অস্বীকারী হয়, ওয়াজাবা তাওকিদুহু, এবং তাকে তাকিদ দেওয়াটা ওয়াজিব হয়, অর্থাৎ জোর প্রদান করে বলতে হবে, তাকিদ দিয়ে বলতে হবে, বি মুআক্কাদিন, এক তাকিদ অথবা দুই তাকিদ অথবা আকসার হাসবা দারাজাতিল ইনকার, সে যে অস্বীকারের মাত্রা অনুযায়ী তাকিদ দিয়ে বলা, সেটা কি খবরে ইনকারি। যেমন এই দেখো, ইন্না আবাকা কাদিমুন, নিশ্চয়ই তোমার পিতা আসছেন। ইন্না আবাকা লাকাদিমুন, অবশ্যই, নিশ্চয়ই এবং অবশ্যই, হ্যাঁ, বা নিশ্চয়ই তোমার পিতা আসতেছেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্না আবাকা লাকাদিমুন, তোমার পিতা অবশ্যই আসতেছেন। এই যে ব্যাপারটা দেখো, একটা হচ্ছে ইন্না মানে আবাকা কাদিমুন প্রথম ছিল খবরে তলাবি, মানে সরি খবরে ইবতেদাই, আবাকা কাদিমুন, তোমার পিতা আসতেছেন। তারপরে খবরে ইনকারি, ইন্না আবাকা কাদিমুন, তোমার পিতা অবশ্যই আসতেছেন। আর এটা কি ওয়াল্লাহি ইন্না, সরি ইন্না হবে, ইন্না আবাকা লাকাদিমুন, অবশ্যই তোমার পিতা কি করতেছেন, আসতেছেন। তো এই যে শ্রোতার অবস্থান বা তার জানার চাহিদা অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী বক্তার বক্তব্য তিন ভাবে হইতেছে। এই তিন রকম, এই তিনটা হচ্ছে কি আদ্রাবুল খবর বিএতিবারিল মুখাতাব। এখন একটু কমেন্ট করো ভাইয়া যে এইখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, বা এইখানে তোমরা ক্লিয়ার হইতে পারছো কিনা, একটু দ্রুত জানাবা যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এখানে কোনো সমস্যা আছে, একটু দ্রুত বলো ভাইয়া। কেউ একজন আসছে, মুরব্বী একজন আসছে, কি জানো। হ্যাঁ, একটু দ্রুত ভাইয়া কমেন্ট করো, একটু দ্রুত, আমরা সামনের প্রশ্নে যাব। যদি কারো প্রশ্ন থাকে খুব দ্রুত বলবা, আমরা পরবর্তী ক্লাসে যাব, পরবর্তী স্লাইডে যাব। ওকে, এরপর দেখো আমর, কার যেন আমরের সমস্যা ছিল, এখন এখান থেকে দেখো
আরিফিল আমর, আমরের পরিচয় দাও। লুগাতান ওয়াসতিলাহান, শাব্দিক ও পারিভাষিক পরিচয় দাও। ওয়াকাম সিগাতুল লাহু, আমরের সিগা কয়টা। মাতা তাখরুজু সিয়াগুল আমর আন মানাহা আল আসলি ইলা মানিন আখার, এবং আমরের সিগা কখন তার নিজের অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হয় সেইগুলা বর্ণনা করো। এখন দেখো, আমর অর্থ হচ্ছে আদেশ। হ্যাঁ, আমর শব্দটি এক বচন বহু বচনে আওয়ামিরুন, বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার, এর অর্থ হচ্ছে আল কাজাউ আদেশ, আল ফিআলু আল হুকমু। হ্যাঁ, এরপরে দেখো, আমরের পরিচয়টা হচ্ছে যে নিজেকে বড় মনে করে। যেমন আমি তোমাকে বলতেছি এই পড়তে বসো বা এই কাজটা করো। হ্যাঁ, এটা কি আমি নিজে, বড়রা ছোটকে কি করে আদেশ দেয়। তা আমর হচ্ছে যে নিজেকে বড় মনে করে কাউকে কোনো বিষয়ে আদেশ প্রদান করাকে আমর বলা হয়। নিজেকে বড় মনে করে কাউকে কোনো বিষয়ে আদেশ প্রদান করাকে আমর বলা হয়। এখন দেখো, এখানে এটাই বলতেছে আল আমরু হুয়া তলাবুল ফিআল আলা ওয়াজহিল ইস্তিআলাই। এখানে ইয়া হামজা হবে, কিভাবে ভুল করলো বুঝলাম না, আমি তো সব ঠিকই করে দিলাম। এটা ঠিক আছে। আল আমরু হুয়া তলাবুল ফেল, আমর হচ্ছে যে কারো থেকে কাউকে আদেশ করা বা কারো থেকে কোনো কাজ তলব করা। আলা ওয়াজহিল ইস্তিলা, নিজেকে বড় মনে করে। হুয়া তলাবু হুসুলুল ফেল মিনাল মুখাতাব আলা ওয়াজহিল ইস্তিলা। বা তোমরা নুরুল আনোয়ারে একটা সংজ্ঞা পড়েছো, আল আমরু হুয়া কওলুল কাইলি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। বক্তা নিজেকে বড় মনে করে, কাউকে শ্রোতাকে বলল যে এইটা করো। এটা কি কি বলে, আমর বলে। ওইটা লিখলেও হবে, আমি ভুলে ওই সংখ্যাটা এখানে আনি নাই। যদি কারো থাকে এটা, মানে অনেকে এটা পড়েছো, তাইলে এটা লিখে নাও। আল আমরু ওয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল। হ্যাঁ, নিজেকে বড় মনে করে অন্যকে কোনো কাজের আদেশ প্রদান করাকে আমর বলে। নিজেকে বড় মনে করে অন্যকে কোনো কাজের আদেশ প্রদান করাকে আমর বলে। যেমন এই ইদরিব, তুমি প্রহার করো। উনসুর, তুমি সাহায্য করো। ইযহাব, তুমি যাও। এখন দেখো, আমরের সিগা, আমরের সিগা হচ্ছে চারটি। আমরের সিগা চারটি। ফেলে আমর, অর্থাৎ ফেলে যে আমর আদেশসূচক ক্রিয়া যেটা। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানেও ভুল হয়েছে, এটা এরকম হবে না, খুজু হবে। খুজু, খুজু মা আতাইনাকুম বিকুয়া। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে খুজু, তোমরা গ্রহণ করো। এই যে আদেশ করতেছেন, খুজু তোমরা গ্রহণ করো, মা আতাইনাকুম আমি তোমাদেরকে যা দিয়েছি, বিকুয়াতিন শক্তভাবে, হ্যাঁ দৃঢ়ভাবে তোমরা সেটাকে আঁকড়ে ধরো বা গ্রহণ করো। এরপরে দেখেন, মুদারে মাকরুন বি লামে আমর। হ্যাঁ, অর্থাৎ লামে আমরের সাথে, অর্থাৎ আমরে গায়েব যেটা, আমরে গায়েব যেটা, হ্যাঁ সেটা। মুদারে মাকরুন বিল লামে আমর, সেটা জিনিসটা কি মূলত আমরে গায়েব। যেমন আমরে গায়েবটা আমরা কিভাবে বলি, যেমন আমরা লিয়াফআল, লিয়াফআল তার করা উচিত, মানে সরি সে যেন করে, লিয়াফআল সে যেন করে। তো এই যে দেখো, মনে করো এখানে একজন অনুপস্থিত আছে, আমি বললাম যে বা ক্লাসে আমি বললাম যে আজকে যারা ক্লাসে আছো তারা বাড়ির কাজ করে নিয়ে আসবে, এবং যারা অনুপস্থিত আছে তারাও যেন করে। তো এই যে তারাও যেন করে, এটা কি অনুপস্থিতদের জন্য, এইটাই হচ্ছে মুদারে মাকরুন বিলামে আমর। ঠিক আছে, দেখো ফালিউ বাল্লিক, তারা যেন পৌঁছে দেয় শাহিদ আল গায়বা, এখানে উপস্থিত যারা আছে তারা যেন অনুপস্থিতদেরকে পৌঁছে দেয়। বা এই যে বাড়ির কাজটা আমি বললাম যে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে, এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কি করবে, এই জিনিসটা পৌঁছায় দিবে, তারাও যেন বাড়ির কাজ করে নিয়ে আসে। জি অবশ্যই হবে, বাংলা অ্যান্সার দিলে হবে। এবার দেখো ইসমু ফাইলুল আমর। আচ্ছা, হ্যাঁ এটা গেল। এরপরে হচ্ছে ইসমু ফাইলুল আমর।
ইসেম যখন আমর হিসেবে ব্যবহার হয়, কিছু কিছু ইসেম আছে যারা আমর হিসেবে ব্যবহার হয়, যেমন হাইয়া আলা ফালাহ, কল্যাণের দিকে আসো, বা বা হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। হ্যাঁ, এই জিনিসটা যখন হাইয়া শব্দটা এইখানে অর্থ হচ্ছে তাল ইলাল তাল ইলাল ফালাহ, বা তো এই যে দেখো তোমাকে বলা হচ্ছে হাইয়া মানে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। তো এই শব্দটা হচ্ছে মূলত একটা ইসেম, মূলত একটা কি ইসেম। তো এই ইসেমটা যখন আমর হিসেবে কাজ করতেছে তখন সেটা কি হচ্ছে ইসমু ফেলে আমর, ইসমু ফেলেল আমর। ঠিক আছে, এরপর দেখো মাসদারুন নায়েব আন ফেলেল আমর, অর্থাৎ মাসদার যখন ফেলে আমর অনুযায়ী কাজ করে, ফেলে আমরের অর্থ দেয়, মাসদার যখন ফেলে আমরের অর্থ দেয় তখন সেটা কি হয় মাসদার আর নায়েব আন ফেলিল আমর, ফেলে আমরের স্থলাভিষিক্ত মাসদার। যেমন সায়ান ইলাল খাইর, ভালো কাজের দিকে ঝাঁপিয়ে পড়া, সায়ান। আর সায়ু এই জিনিসটা কি মাসদার, তো সায়ান এটাও মাসদার। তো এইখানে জিনিসটা হচ্ছে যে সায়ান ইলাল খাইর, বা এই সায়ান শব্দটা এখানে ইসা অর্থে ব্যবহার হয়েছে, ইসা আসো ইলাল খাইর, ভালোর দিকে। তো এই যে দেখো যখন এই মাসদারটা আমর হিসেবে ব্যবহার, মাসদারও মাঝে মাঝে কি হবে আমর হিসেবে ব্যবহার হবে। তো আমরের সিগা হচ্ছে এই চারটা। এরপরে আমরা একটু সামনে দেখি, দেখো আমরের সিগা তার নিজের অর্থ বাদেও অন্য যে অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, যেমন আর দোয়া, আল্লাহ তাআলাকে আমরা বললাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে রহম করো যেমনি ভাবে তারা আমাদের ছোট অবস্থায় লালন পালন করছে। আল্লাহ তাআলাকে কি আদেশ করা যায় বলো? আল্লাহকে তো বলতেছি আল্লাহ তুমি রহম করো, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও। এই যে আল্লাহর কাছে চাইতেছি, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে কি দোয়া। আমর আতিনা, এই যে দেখো ইরহাম, ইরহাম রহিমা, ইয়ারহামু, ইরহাম। এই যে ইরহাম শব্দটা আমরা এখানে ব্যবহার করছি এটা হচ্ছে আমর। তাই এখন আমর শব্দটা যখন আল্লাহর প্রতি আমরা ব্যবহার করতেছি তখন সেটা হচ্ছে কি হুম, এই যে দেখো এখানে হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা বলতেছি, তো আল্লাহর কাছে যখন আমরের, আল্লাহর শানে যখন আমরা আমরের সিগা ব্যবহার করি তখন সেটা হয় কি আল্লাহর কাছে দোয়া চাইতেছি আল্লাহর কাছে। এরপর দেখো ইলতেমাস, অনুরোধ করা। হ্যাঁ, ইলতেমাস যেমন তুমি তোমার বন্ধুকে বলতেছো যে তুমি আমাকে একটা কলম ধার দাও, এটা কি অনুরোধ করতেছো। তুমি আমাকে 10টা টাকা ধার দাও, বা আমাকে ওই বইটা দাও, এটা হচ্ছে ইলতেমাস, অনুরোধ করা। এই যে দেখো সমকক্ষ কাউকে বলা আতিনিয়াল কিতাব। এটা হচ্ছে তামান্নি, এই যে তা হবে সা হয়ে গেছে বলে, তামান্নি আকাঙ্ক্ষা করা। হ্যাঁ, এই যে দেখো ভুল করছে, এইটা এই পাশে হবে আর এইটা এই পাশে হবে। হ্যাঁ, আলা আইয়ুহাল লাইলুত তাওয়িলু আলা ইনজালি, হে বড় দীর্ঘ রাত্রি তুমি কি হও মানে ভোর হইও না, বিসুবহিন ওয়ামাল ইসবাহু মিনকা মানে তুমি দ্রুত ভোর হও আর ভোরও তোমার থেকে কি না উত্তম না। এই যে একটা আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা করতেছে, রাতকে বলতেছে তুমি দ্রুত কি হও ভোর হও, অবশ্য ভোরও তোমার থেকে উত্তম না। তো আশা করতেছে যে কি হোক রাতটা ভোর হোক, রাতের সাথে সে আমরের এই ব্যবহার করছে। এই যে দেখো ইনজালি, তুমি কি হও দ্রুত শেষ হও, ভোর হও। তো এই যে এটা কি সে আকাঙ্ক্ষা করতেছে রাত কি দ্রুত শেষ হবে, রাত তার সময় মতোই শেষ হবে। তো এই যে আকাঙ্ক্ষাটা এটা হচ্ছে কি তামান্নি। ইরশাদ, সদুপদেশ প্রদান করা। আল্লাহ তাআলা বলতেছেন ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, যখন তোমরা কি করো কোনো প্রকারে
উম, তোমরা কোনো মানে ঋণ দেয়া নেয়া করো, তখন তোমরা কি করো, সেটা লিখে রাখো। তোমরা লিখে রাখো। তো আল্লাহ তাআলা কি করতেছেন, উকতুবুহু, বা তুমি মনে করো তোমার, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়েছি না, বলে ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। এই জিনিসটা কি সদুপদেশ দিচ্ছে, বা নিষেধও বলা যায়, কিন্তু তোমাকে কি করতেছে, সদুপদেশ দিচ্ছে যে তুমি দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, বা তুমি ঠিকভাবে পড়াশোনা করো। এই যে এটা কি, এই যে করোটা কিন্তু আমরের সিগা, কিন্তু জিনিসটা কি তোমাকে সদুপদেশ দিচ্ছে, এই ইরশাদ। হ্যাঁ, এরপর তাহাদিদ, ধমক প্রদান করা, এ মালু মা সেইতুম, যা মনে চায় করো। বা মনে করো তোমার বাবা বলতেছে পড়াশোনা করো না, আমার ঘর থেকে বেরিয়ে যাও, এই যে যাও, বেরিয়ে যাও, এটা কি তাহাদিদ। এবার দেখো তাজিজ, অপরাগ করা, ফাতু বি সূরাতিম মিন মিসলি, আল্লাহ তাআলা বলছেন যে পারলে এরকম কি করো, একটা সূরা আনয়ন করে দেখাও। এই যে তোমরা আনয়ন করে, এই যে আমরের সিগারা, এখানে তাজিজ বা অপরাগ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা তোমার দ্বারা সম্ভব না। ইহানাত, অপমান করা। আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে বলি না, যা ভাগ এখান থেকে যা। তো এই যে যা, এটাও কি আদেশ সূচক, আমর সূচক বাক্য, এটা কি অপমান করা অর্থে ব্যবহার হয়েছে। এইভাবে এরকম এই জায়গায় অনেকগুলো আছে, এটা আমরা নিজেরা ইনশাল্লাহ দেখে নিব। এরপরে আসো নাহি। হ্যাঁ, নাহি, নাহি মানে হচ্ছে নিষেধ করা। দেখো আল মানু, নিষেধ করা, আল ইবাদ, দূর, তাহারিম, নিষেধ করা, হারাম করা, এই জিনিসটা কি নাহি। নাহি হচ্ছে কোনো কিছু, ওই যে আমর যে রকম, নাহিটাও সেই রকম। আর নাহি হুয়া তলাবুল কাফে আনিল ফেল, কাফ মানে হচ্ছে বিরত রাখা, কোনো কাজ থেকে কাউকে বিরত থাকার জন্য বলা হওয়া, নিজেকে এই যে দেখো আলা, আচ্ছা, আনিল আলা ওয়াজিল ইস্তেলা, নিজেকে বড় মনে করে কাউকে কোনো কাজে নিষেধ করাকে নাহি বলে, কোনো কাজে আদেশ করাকে আমর বলে, আর কোনো কাজে এই যে নিষেধ, এটাকে কি বলে, নাহি বলা হয়। তো এইখানে দেখো নাহি হুয়া তলাবুল কাফে আনিল ফেল, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করা, দূরে রাখা, আলা ওয়াজিল ইস্তেলা, ঠিক আছে, নিজেকে বড় মনে করে। এরপর দেখো সিগায় নাহি হচ্ছে একটা। হ্যাঁ, ফেলে মুজারের শুরুতে লামে নাহি যুক্ত হওয়া, যেমন ইয়াফ আলু এর পূর্বে লামে নাহি যুক্ত হলে মুজারের সিগা কি ইয়াফ আলু। হ্যাঁ, বা তাফালু, তাফালুর পূর্বে যখন নাহি যুক্ত হচ্ছে, মানে লামে নাহি যুক্ত হচ্ছে, তখন কি হচ্ছে, লা তাফআল, তুমি করো না। ঠিক আছে, লামে নাহি যুক্ত হলে শেষে সাকিন হয় মুজারের সিগার শেষে। এই যে দেখো মুজারের সিগার শুরুতে নাহি এর লা যুক্ত হওয়া, এটাই হচ্ছে নাহির একটা কি, একমাত্র সিগা। বালাগাতে নাহির একমাত্র সিগা হচ্ছে। এরপরে দেখো নাহি নিষেধ ছাড়াও যে যে অর্থে ব্যবহার হয়, নাহি নিষেধ ছাড়াও যেই যেই অর্থে ব্যবহার হয়, যেমন দোয়া অর্থে নাহি ব্যবহার হয় কিভাবে, যেমন আল্লাহ তাআলাকে আমরা ওই সময় বলছি কি, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ দাও। আবার আল্লাহ তাআলাকে আমরা এইভাবে দোয়া করি না যে রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না। হ্যাঁ, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, আল্লাহ আমরা যা ভুলে গেছি এই ব্যাপারে তুমি কি করো না, যে পাপগুলো ভুলে যাচ্ছি এই ব্যাপারে তুমি আমাদেরকে পাকড়াও করো না। তো এই যে নিষেধ, আল্লাহ তাআলাকে নিষেধ করতেছি, কিন্তু জিনিসটা হচ্ছে নাহির সিগার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা কি করতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ কিন্তু নিষেধ করা যায় না, ঠিক না। এই যে দেখো রব্বানা লা তাজআলনা ফিতনাতান, এই যে দেখো নাহির সিগার মাধ্যমে কি করছে, এটা দোয়া করতেছে। এরপরে দেখো ইলতেমাস, অনুরোধ করা। তো অনুরোধ করতেছে, যেমন মনে করো আমি তোমাদেরকে আমি এখন মনে করো কথার কথা নামাজ পড়তে গেলাম এবং বললাম যে আমি আসার আগ পর্যন্ত তোমরা ক্লাস থেকে যাইও না, এটা কি অনুরোধ। বা আমি ফিরে আসার আগে তোমরা এখান থেকে নড়ো না, এটা হচ্ছে অনুরোধ। হ্যাঁ, এখানে যেমন বলছে লা তাবরাহান মাকানিকা হাত্তা আরজিয়া ইলাইকা, আমি যতক্ষণ ফিরে না আসবো তখন তোমরা কি করবে না, নিজের জায়গা থেকে সরো না। এবারে তামান্নি, আকাঙ্ক্ষা করা, যেমন কবি বলছে ইয়া সুবহু কিফ লা তাতলু, সরি, ইয়া লাইলু তুল, রে এত ভুল লিখলা হয়, ইয়া নাউমু ঝুল, ইয়া লাইলু তুল, হে রাত তুমি বড় হও, ইয়া নাউমু ঝুল, হে ঘুম তুমি বিদুরিত হয়ে যাও, ইয়া সুবহু কিফ,
হে সকাল তুমি থেমে যাও। এইখানে আমাদের মূল হচ্ছে লা তাতলু, হে সকাল তুমি কি করো না, উদিত হইও না। অর্থাৎ সকাল যদি উদিত না হইতো তাহলে কবির জন্য কত ভালো হইতো, তার বিরহের জন্য সে কি করতেছে এই ব্যাপারে বলতেছে। তো এইখানে দেখো যখন সে বলতেছে লা তাতলু, আসলে সকাল আকাঙ্ক্ষা করতেছে যে সকাল যদি না হইতো, কিন্তু আসলে কি সকাল না হয়ে থাকবে? সকাল না হয়ে থাকবে না। তো এই যে ব্যাপারটা সে কি করতেছে নাহির সিগার মাধ্যমে সে একটা তামান্নি, তার নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। ভাই একই প্রশ্ন এতজন করলে তো হয় না, বাংলায় লেখা যাবে সেটা তো আমি শুরুতেই বলছি। কি একটা অবস্থা আপনাদের! পরীক্ষার আগের রাতে যদি জিজ্ঞেস করেন কোন ভাষায় লিখতে হবে, তাহলে তো প্রশ্নের উত্তর দেওয়া উচিত আপনাদের হিব্রু ভাষায় লিখবেন। কারণ পরীক্ষার্থী যদি না জানে যে আমি কোন ভাষায় লিখবো, তাহলে হয় বলেন? সারা বছর না পড়ে এরকম করলে হবে না তো। দেখেন তাহাদিদ, ধমক দেওয়া। হুম হুম মনে করেন আপনার মা আপনার বাসায় আসার পর বললো যে আমার কথা শুনিসনি, এখন ভাত দেব না। তো শুনিসনি এই যে এ, বা মনে করেন যে তুই আমার কথা শুনো না, তোকে আমি ভাত দেব না, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে আপনি কি করছেন, আপনাকে ধমক দিচ্ছে। এখানে দেখেন নিষেধ মানে নাহির সিগার মাধ্যমে কি করা যায়, ধমকও প্রদান করা যায়। যেমন লা তুতি আমরি, তুমি আমার কথা মানে তুমি আমার আদেশ অনুসরণ করনি, তুমি আমার আদেশ অনুসরণ করনি। মনিব তার রাগ করে তার চাকরকে বললো, এখানে আমরা এই উদাহরণ নিয়ে আসছি। বা মনে করেন আপনার বাবা আপনাকে বললো তুমি আমার কথা শুনোনি, তুমি পড়াশোনা করনি, তোমার আজকে খাবার নেই, বা তুমি আমার কথা শুনোনি, পড়াশোনা না করে ফেল করেছো। এই যে ব্যাপারটা, ধমক দেওয়ার ক্ষেত্রে কি হয়, নাহির সিগা ব্যবহার হয়। আবার সদুপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। লা তাসআলু আন আশিয়া, তোমরা এই কিছু কিছু জিনিস আছে তোমরা এই ব্যাপারে জিজ্ঞেস করো না। হ্যাঁ, বা আল্লাহ তাআলা অনেক কিছু বলছে যে কোরআন হাদিসের অনেক এইগুলা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, আর্গুমেন্ট করো না, এই যে তাহলে তোমরা বিপদগ্রস্ত হবে। তো এই যে ব্যাপারটা এখানে নিষেধ করার মাধ্যমে সদুপদেশ দিচ্ছে যে এদিকে আগাইলে, বা মনে করো তোমাকে, তুমি সুন্দরবন ঘুরতে গেছো, একজন আঙ্কেল বললো যে সামনে ভয়ঙ্কর জঙ্গল, বাঘ আছে, ওদিকে যেও না। এই যে নিষেধ করার মাধ্যমে কি করছে, তোমাকে ইরশাদ সদুপদেশ দিচ্ছে। ঠিক আছে। হুম আচ্ছা, এই এই তাহকির হবে, এগুলো তো অনেক ভুল, এটা তো উম, উম, হুম। এখানে হচ্ছে আর তাসখির, হ্যাঁ, তোমাকে কি করা, তিরস্কার করা। তো দেখো আল্লাহ তাআলা লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন কওম যেন অন্য কওমকে, কোন জাতি যেন অন্য জাতিকে কি করে, তিরস্কার না করে। হ্যাঁ, এরপরে তাহকির, তুচ্ছ করা। যেমন বলছে লা তাজহার নাফসাকা ফিমা তাইবু বিহিল কারামা। এই যে দেখো জিনিসটা হচ্ছে সব মানে এখানে দেখো আরো অনেকগুলো আছে যেগুলো নাহি অর্থে ব্যবহার হয়, আমরা 9টা দিয়েছি, তোমরা এগুলো দেখে পড়ে নিবে, বা নিজে তোমাদের বইয়ে আরো বেশি আছে। যারা বেশি পারো তারা বেশি লিখবে, আর যারা কম পারো তারা কম লিখবে। এরপর দেখো জিকির হজফ, অর্থাৎ উল্লেখ করা, জিকির কোনো কিছু উল্লেখ করা, আবার কোনো কিছু বাদ দেওয়া। এইটার কারণ কি? হ্যাঁ, দেখো জিকিরের অর্থ হচ্ছে উল্লেখ করা, খেতাব তথা সম্বোধন করা, আল ইদাহ উল্লেখ করা, আল ইলাম জানানো, আল কাশফু বর্ণনা করা। অর্থাৎ কোনো কিছু উল্লেখ করা, জিকির মানে কি, বর্ণনা করা, উল্লেখ করা। হ্যাঁ, আর হযফ মানে কি, কোনো কিছু মুছে ফেলা বা সরিয়ে দেওয়া, কোনো কিছু উল্লেখিত কোনো কিছু সরায়ে ফেলা। হ্যাঁ, এরকম আমরা সংজ্ঞা দেখলে তাহলে আমরা বুঝতে পারবো। স্পষ্ট করা, অবহিত করা, বর্ণনা করা। হুম, তো এখানে দেখো জিকির যখন শ্রোতাকে কোনো হুকুম সম্পর্কে জানানো উদ্দেশ্য হয়, তখন উদ্দিষ্ট অর্থের প্রতি ইঙ্গিত করে তাকে উল্লেখ করাই মৌলিক নীতি, আর একেই জিকির বলা হয়। অর্থাৎ কোনো কিছু তোমাকে জানানোর জন্য যখন আমি একটা বিষয় মেনশন করব, উল্লেখ করব, তখন সেটা হবে কি, জিকির। কোনো কিছু আমি তোমাকে জানানোর জন্য যখন একটা বিষয় তোমার সামনে পেশ করব, সেটা হচ্ছে কি, জিকির। আচ্ছা, যেমন আল্লাহ তাআলা দাঁড়াও আমরা একটু দেখি।
হ্যাঁ, কোনো কিছু যখন যেমন আমি বলি রহিম নিয়ামাস সদিক, দেখো রহিম নিয়ামাস সদিক, রহিম কতই না উত্তম বন্ধু, কত ভালো একজন বন্ধু, মাই বজম ফ্রেন্ড, আমার খুব ভালো একজন বন্ধু হচ্ছে রহিম। তো এই ব্যাপারটা তোমাকে জানানোর জন্য আমি তোমার সামনে কি করলাম, উল্লেখ করলাম। এইটাই হচ্ছে জিকির। শ্রোতাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করে তার কাছে একটা জিনিস উল্লেখ করা, সেটাই হচ্ছে জিকির। এখন দেখো দাওয়াই জিকির, জিকিরের কারণ সমূহ জিয়াদাতুত তাকরির ওয়াল ইদাহ, মানে হচ্ছে সরি জিয়াদা হবে, জিয়াদাতুত তাকরির ওয়াল ইদাহ মানে হচ্ছে একটা জিনিস বারবার উল্লেখ করা এবং স্পষ্ট করার কারণে জন্য, মানে গুরুত্ব দিয়ে উল্লেখ করা এবং তোমার কাছে স্পষ্ট করার জন্য যে জিনিসটা মানে একটা জিনিস আবার কি করা হয়, উল্লেখ করা হয়, অতিরিক্ত উল্লেখ করা হয়। যেমন আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, উলাইকা তারা তাদের পূর্বর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা এইখানে ওয়াহুমুল মুফলিহুন এবং তারাই সফল কাম না বলে আবার আল্লাহ তাআলা কি করছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই উলাইকা শব্দটা আবার উল্লেখ করছেন। তো এই জায়গায় তাকরার করেছেন। হ্যাঁ, দ্বিতীয়বার বর্ণনা করেছেন কি জন্য, তাদের তোমার জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, জিনিসটাকে কি করা, তারাই সফল, মানে তারাই হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কাম, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত তারাই সফল কাম, এই জিনিসটা আল্লাহ তাআলা কি করছেন, তাদেরকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই উলাইকা দিয়েই এখানে ওয়াহুমুল মুফলিহুন এবং তারাই সফল কাম, কিন্তু আল্লাহ মানে এবং সফল কাম সেটা না বলে আল্লাহ তাআলা আবার উলাইকা উল্লেখ করছেন, মানে কি জন্য, এটাকে তাকরার, জোর প্রদানের জন্য। ঠিক আছে, এরপরে আসো জিনিসটা কি, কিল্লাতুস সিকা বিল কারিনা, মানে তোমার যে করিনার উপর আস্থা কম থাকা। যেমন একটা লোক, অর্থাৎ যে তুমি একটা বিষয়ে উল্লেখ করতেছো কিন্তু যে শুনতেছে সেই জিনিসটা উপরে তার অতটা নাই। হ্যাঁ, এই জায়গায় যেমন ওই করতেছে, একজন প্রশ্ন করলো সাইদ কেমন লোক, উত্তরে বলা হলো সাইদ নিয়ামাস সাদিক, সাইদ কতই না উত্তম বন্ধু। দেখা যায় যে তোমার কিছুক্ষণ আলোচনা হওয়ার পর আবার পুনরায় এই জিনিসটা যে উল্লেখ করছে, সাইদ কেমন বন্ধু, সেখানে নিয়ামাস সাদিক কতই না উত্তম বন্ধু এটা বললেই হতো, কিন্তু সাইদের নামটা আবার উল্লেখ করাটা এটা হচ্ছে কি কিল্লাতুস সিকাত বিল কারিনা, কারিনার উপরে যে তোমার যেটার দিকে ইঙ্গিত করা হয় ওই বিষয়টার উপরে আস্থা কম থাকা, এই জন্য জিকির মানে আবার পুনরায় উল্লেখ করা হয়। আচ্ছা, তারিদ বেগাবাওয়াতিস সামি', মানে হচ্ছে তোমার যে শ্রোতা তার নির্বুদ্ধিতার দিকে ইঙ্গিত করা, অর্থাৎ তাকে একটু আগে যেটা বলছে ওইটা ভুলে যাবে, এই জন্য বারবার কি করা, জিনিসটা উল্লেখ করা। যেমন কেউ প্রশ্ন করলো মাজা কালা জায়েদ, জায়েদ কি বলেছে, মনে করো জায়েদ কি বলেছে, তা আমরা শুধু উত্তরটা দিলে হয় যে এটা বলেছে, কিন্তু যে প্রশ্নকর্তা, যে মানে সরি যে শ্রোতা, সে এই জিনিসটা মনে রাখতে পারবে না যে কার ব্যাপারে কথাটা বলতেছে, এই জন্য আবার পুনরায় উল্লেখ করা সেটার না হচ্ছে মানে সেটাও জিকিরের একটা কারণ, এবং সেটা কি জন্য, শ্রোতার নির্বুদ্ধিতা, অর্থাৎ শ্রোতা ভুলে যাবে, এই জন্য কি করছে আবার দ্বিতীয়বার উল্লেখ করছে জায়েদুন কলা কাজা, এই যে এই জায়গায় জায়েদটা আবার উল্লেখ করছে, এইটা হচ্ছে শ্রোতা যেন ভুলে না যায় বা তার স্মৃতিশক্তি কম, এটার কারণে দ্বিতীয়বার তাকে কি করা, মনে করিয়ে দেওয়া। এরপরে দেখো আচ্ছা, তাসজিল আলা সামে, শ্রোতার সম্মুখে নথিভুক্তকরণ, অর্থাৎ শ্রোতার সামনে আলাদাভাবে মেনশন করা, যাতে শ্রোতা কি করতে না পারে, এই জিনিসটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে, শ্রোতার সামনে একদম বিষয়টা পুরোপুরি ভাবে খোলাসা করা যাতে সে অস্বীকার করতে না পারে। যেমন হাল আকাররা জায়দুন বিআন্না আলাইহি কাজা, অর্থাৎ জায়েদ কি স্বীকার করেছে যে সে এটা করেছে, এরপরে সাক্ষী আবার বললো কি নাম জায়েদুন আকাররা বিআন্না আলাইহি কাজা, হ্যাঁ জায়েদ স্বীকার করেছে
বা যে তার উপরে কি করেছে এই দায় রয়েছে। অর্থাৎ এই যে নাম আকাররা এটা বললেই হতো, কিন্তু তারা কি করছে আবার জায়েদের নাম উল্লেখ করেছে। এর কারণ হচ্ছে কি শ্রোতা যাতে তোমার এই ব্যাপারটা অস্বীকার করতে না পারে বা সাক্ষী যাতে অস্বীকার করতে না পারে যে সেইটা কি করেছে বলেছে। যেমন মনে করো যদি আমরা মনে করো প্রশ্ন করি যে রহিম চুরি করেছে, তুমি যদি বলো হ্যাঁ করেছে, কিন্তু পরবর্তীতে তুমি এটা অস্বীকার করতে পারো যে হ্যাঁ করেছে, বলছি আমি অমুকে একটা করেছে তো অমুকে অন্য কাজ করেছে, বা হ্যাঁ একজনে তোমার আরেকটা কাজ করেছে যে আমি সেটা পড়াশোনা করেছে এটা বলেছি। কিন্তু যদি তুমি এটা এইভাবে উল্লেখ করে যে হ্যাঁ রহিম চুরি করেছে, তখন আর এটা সে অস্বীকার করতে পারবে না। এই কারণের জন্য কি হয় উল্লেখ জিকির প্রয়োজন। আর তাজ্জুব তথা বিস্ময় প্রকাশ করা, যেমন হুম, করিমের কোন প্রসঙ্গ আলোচনা আচ্ছা দেখো করিমুন ইউকাইমুল আসাদা, করিম কি করেছে সে তোমার মানে সিংহের সাথে লড়াই করে। অর্থাৎ এই জায়গায় তার যে তোমার মানে কি বলে সাহসিকতা, এই সাহসিকতাটাকে পুনরায় উল্লেখ করার জন্য বা বিস্ময় প্রকাশ করার মানে তার যে এই ব্যাপারটা একটা বিস্ময়কর ব্যাপার না, সে কি করে তোমার সিংহের সাথে লড়াই করে। আসলে এই জিনিসটা উল্লেখ করা হচ্ছে যে যেমন আমি বলি এটা তুমি ভালো কাজ করলা বা একটা খুব সাহসিকতার কাজ করলা মানে হচ্ছে বাঘের বাচ্চা বললাম, সাব্বাস বাঘের বাচ্চা, এই যে বললাম, হ্যাঁ তাহলে কি তুমি বাঘের বাচ্চা হয়ে গেছে? না, এই জিনিসটা হচ্ছে তোমার সাহসিকতা প্রকাশ করা বা এই যে ব্যাপারটা একটা তাজ্জুব প্রকাশ করা, বিস্ময়কর ব্যাপারটা প্রকাশ করা, এইটা ঠিক আছে। হম এবার দেখো আল ইহানাতু, হ্যাঁ অপমান করা, আচ্ছা দেখি আর তাজিম সম্মান করা, তাজিম সম্মান করা, যেমন বললো হাল রাজা আল কায়েদ, হম সেনাপতি কি ফিরেছে, তখন সেখানে তাকে সম্মান দেখানোর জন্য আমরা বললাম রাজা। এখানে আমরা নাম বলতে পারতাম হ্যাঁ ফিরেছে নাম, হ্যাঁ, কিন্তু আমরা কি বললাম রাজা আল মনসুর বিজয়ী ফিরে এসেছে। অথবা আমরা বললাম হ্যাঁ নাম রাজা মানে সরি রাজা আল কায়েদ নেতা ফিরে এসেছে, সেনাপতি ফিরে এসেছে। এইটাও এখানে যেহেতু নাম বলা যাইতো শুধু, কিন্তু আমরা কি করেছি এটাকে আবার বিষয়টা উল্লেখ করার মাধ্যমে তাকে কি করেছি এক্সট্রা একটা সম্মান দিয়েছি। এটা হচ্ছে কি তাজিম। আবার তাকে উল্লেখ করে কি করা যায় সেনাপতি যুদ্ধে ঠকছে, তোমরা তাকে উল্লেখ করে অপমানও করা যায়, এটা আবার হচ্ছে এহানা। অর্থাৎ সেনাপতি বলতে মানে জিনিসটা হচ্ছে যে তুমি একটা বিষয় উল্লেখ করে কাউকে সম্মান দেখানোর জন্য উল্লেখ করতে পারো, আবার কাউকে অপমান করার জন্য কি করা যায় বিষয়টা মেনশন করা যায়। বিষয়টা কোন পারপাসে আলাদা আমরা উল্লেখ করলাম এটা এখানে ভেরি করে, মূল জিনিসটা বুঝায়। এবার দেখো ইজহারুল ফখর, গৌরব প্রকাশ করার জন্য, গৌরব প্রকাশ করার জন্য, অর্থাৎ কোনো কিছু উল্লেখ করে গৌরব করা। যেমন তোমাকে মনে করো প্রশ্ন করা হলো তোমার বাবার নাম কি, তুমি বললা হ্যাঁ যে মনে করো অমুক একজন মনে করো খুব সে মনে করো বড় অফিসার, তুমি আমি বুঝাই ধরো তোমার বাবা মন্ত্রী পরিষদ সচিব, তো তোমার বাবার নাম মনে করো আবুল হোসেন, তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার বাবার নাম কি, তুমি মোহাম্মদ আবুল হোসেন না বলে বললা এততম বিসিএস এ প্রথম হওয়া, প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া এবং বর্তমান মন্ত্রী পরিষদ সচিব আবুল হোসেন আমার বাবা। তো এই যে ব্যাপারটা তুমি বললা এটা কি হচ্ছে গৌরব প্রকাশ করছে, গৌরব ফখর প্রকাশ করার জন্য এটা তুমি বললা বা উল্লেখ করলা যে মন্ত্রী পরিষদ সচিব অমুক বিসিএস এসে প্রথম, এই বিষয়গুলো যে মেনশন করলা উল্লেখ করলা এটা কি ফখর প্রকাশ করার জন্য, গর্ব করার জন্য। এখানে উদাহরণ দিয়েছে মান নাবিয়ুন, অর্থাৎ তোমাদের নবীকে, তো সেখানে বললো কি নবিয়ুনা হাবিবুল্লাহ খাতামুল মুরসালিন সৈয়দুল কাউনাইন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন। তো এই যে ব্যাপারটা দেখো এখানে শুধু আমরা কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেই হইতো, ঠিক না, কিন্তু সেখানে কি বলছে হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, শেষ নবী, দুই জগতের নেতা। এই যে ব্যাপারগুলো আমরা বলছি এই জিনিসগুলো কি আলাদাভাবে উল্লেখ করেছে, জিকির করা হয়েছে, হ্যাঁ কি জন্য ফখর প্রকাশ করার জন্য। এভাবে আরো যা আছে। আচ্ছা হজফ, হজফের এই হচ্ছে দেখো হজফের কারণ সমূহ এখানে আমরা একটু দ্রুত দেখি।
ইখফাউল আমর আন গায়রিল মুখাতাব, কোনো কিছু তোমার মনে করো কারো থেকে গোপন রাখা। ধরো তুমি মনে করো তুমি একটা অকারেন্স করছো, এখন তোমার বোন মা বাবা বাসায়, এখন বাবা, ধরো বাবার পকেট থেকে তুমি টাকা চুরি করেছো, আমি জাস্ট বুঝাই উদাহরণের জন্য। এখন তুমি এবং মানে সরি তোমার, তুমি এবং তোমার বোন মনে করো অপরাধী, হ্যাঁ, দুইজনকে সন্দেহ করছে, তুমি টাকাটা তোমার মায়ের কাছে জমা দিয়ে দিয়েছো। এখন তোমার বাবা সে এসে জিজ্ঞেস করছে কি টাকা পাওয়া গেছে, কে নিছে? মা বলছে হ্যাঁ পাওয়া গেছে। কে নিছে? আর এটা বলে না, এই জিনিসটা যে হজফ করছে, হ্যাঁ, এই জিনিসটা কি করছে, গোপন করছে বা এখান থেকে সরায় দিছে। এটা কির জন্য? তুমি যে চুরি করছো এটা তুমি ছাড়া যেন আর কেউ না জানে, ঠিক আছে? এই যে বিভিন্ন, অর্থাৎ কোনো ব্যক্তি, দেখো সম্মোদিত ব্যক্তি ছাড়া অন্যদের নিকট বিষয়টি গোপন রাখা, যাকে বলতেছি সে যেন শুধু বুঝে। যেমন মনে করো আমরা অনেক সময় টিপ্পনি কাটি না, অমুকে গেছে, অমুকে আসছে, আসছে, কে আসছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেন, হ্যাঁ আসছে বা হ্যাঁ গেছে। এই যে শুধু এতটুকু, এটার কারণ কি, তোমার সাথে যে আমি কথা বলতেছি আশেপাশে যারা আছে বাকিরা যেন না বুঝে, হ্যাঁ, আমরা দুজনেই কি করতেছি, সলা পরামর্শ গোপন আলাপ করতেছি, এটা যেন অন্য কেউ না বোঝে। এই কারণে কি করা হয়, অনেক মানে কথা ভিতরে কিছু কথা হজব করা হয়। এবার দেখো ইনকার ইনদাল হাজাত, প্রয়োজনের কারণে অস্বীকার করা। যেমন মনে করো অনেক সময় দেখা যায় যে কারোর সাথে ঝগড়া হচ্ছে, আমি ওর নামই নিতে চাই না, আমি ওর নামই নিতে চাই না, ও এত খারাপ, এরকম বলে না। এই যে দেখো এটা কি ইনকার ইনদাল হাজা, প্রয়োজনের জিনিস অস্বীকার করা, ঠিক না? প্রয়োজনের সময় অস্বীকার করা, রাগ করে অস্বীকার করতেছে বা তারপরে মানে মনে চাচ্ছে না, এই জন্য কি জিনিসটা অস্বীকার করে। যেমন দেখো কারো ব্যাপারে মানে জিজ্ঞেস করছে, তখন বলতে লাইমুন খাসিসুন, সে মানে এত খারাপ এবং কি কিপটা, খারাপ এবং কৃপণ, খুব খারাপ এবং কৃপণ, কিন্তু তার নামটা উল্লেখ করে নাই। মনে করো এখানে তুমি তোমার একজন বন্ধুকে নিয়ে আলোচনা করতেছিলা, তোমরা পাঁচজন, তো ওই লোকের একজন বন্ধু ওইখানে চলে আসছে, তো কথায় কথায় এমন একটা পর্যায়ে আসছে যে ওই লোককে তোমরা জানাইবা না যে কার ব্যাপারে আলোচনা হয়, তখন যে ওর ক্যারেক্টার কেমন, খুবই খারাপ, এই যে ব্যাপারটা বললা, এখানে কি করলা, তার নামটা উল্লেখ করলা না, এটা নামটা এখানে হজফ করলা। এটা কি জন্য? এই এই যে ব্যাপারটা এরকম, হ্যাঁ, ইনকার ইনদাল হাজা, প্রয়োজনে অস্বীকার করা, কারণ ওই লোক জানলে তো বন্ধুকে বলে দিবে, হ্যাঁ, এখানে তোমাদের অস্বীকার করাটা কি প্রয়োজন ছিল, এইভাবে। হুম, আর তানবিহ আলা তাইনুল মাহজুফ, বিলুপ্তকৃত শব্দের প্রতি নির্দিষ্টতা মনোযোগ আকর্ষণ করা। যেমন আমি বলি কোনো একটা বিষয় একদম সহজ, হ্যাঁ, যেটা মানে উল্লেখ করা ছাড়াই বোঝা যায়। যেমন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক না? তো আমরা যখন বলি খালিকু কুল্লু শাইইন, সমস্ত কিছুর স্রষ্টা, তখন এমনিতেই বোঝা যায় এটাকে আল্লাহ, আল্লাহু খালিকু কুল্লু শাইইন, এই জিনিসটা বলার দরকার হয় না। তো এই যে জিনিসটা যখন ফাইল অতি পরিচিত হওয়ার কারণে আমরা এটাকে কি করি, উল্লেখ না করেও পারি, হ্যাঁ, যে জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, ওই জিনিসটাকে কি তানবিহ আলা তাইনিল মাহজুফ, বিলুপ্তকৃত শব্দের নির্দিষ্টতার প্রতি মনোযোগ আকর্ষণ করা। আচ্ছা, আবার স্থান সংকীর্ণ দায়িকুল মাকাম, স্থান সংকীর্ণ অর্থাৎ কোনো একটা জিনিস বলার সেই স্থান না থাকা, বা মানে বলার সেই স্কোপটা না থাকা, এই কারণে, বা আমরা যেমন এই অনেক কিছু পড়ার মধ্যে এই করতেছি, আমাদের সময় স্বল্পতার কারণে বাদ দিচ্ছি, হ্যাঁ, কিছু কিছু আমরা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, এই যে ব্যাপারটা, এটাও একটা হজফ, মানে এই জিনিসটাও একটা কি হজফ, ঠিক আছে? এরপরে দেখি আমরা, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এরপরে হচ্ছে আমরা পরবর্তী একটা জিনিস দেখব, ইজাজ। ইজাজ জিনিসটা হচ্ছে কোনো কিছু সংক্ষেপ করা, হ্যাঁ, কোনো কিছু বক্তব্য সংক্ষেপ করা। এই যে দেখো কম হওয়া, দ্রুত করা, সংক্ষেপ করা, হ্যাঁ,
ইজাজ হচ্ছে আল ইজাজ হুয়া তাদিয়াতুল মানা বিইবারাতিন নাকিসাতিন আনহু মা ওয়াকাইহা বিল গরাজ, অর্থাৎ কোনো একটা ভাবকে অল্প তার প্রয়োজনের থেকে অল্পতে বোঝানো, কোনো একটা বক্তব্যকে যতটুকু দরকার অল্প কথায় বেশি কথা বোঝানো, এটা হচ্ছে ইজাজ। অল্প কথার মাধ্যমে বেশি কথা বোঝানো, এটা হচ্ছে ইজাজ। যেমন দেখো এই শব্দটা এই পাশে আসবে, কিভাবে কি তৈরি করলো আমি বুঝলাম না, আজকের স্লাইডে এত ভুল কেন। উলিল আলবাব, এই দেখো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। অল্প কথায় আল্লাহ তাআলা বুঝাইছেন। এখন এটা কিভাবে, অর্থাৎ কিসাস মানে হচ্ছে তোমার হত্যার বদলে হত্যা, হাত কাটার বদলে হাত কাটা, এই যে ব্যাপারটা, হ্যাঁ, সমান রিভেঞ্জ, হ্যাঁ। তো দেখো কিসাসটা মূলত জিনিসটা হচ্ছে তোমার হত্যার বিপরীতে হত্যা, এটার জন্য মূলত ব্যবহার হয়। তো এই যে দেখো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, সরি লাআল্লাকুম তাআকিলুন, সম্ভবত আমি হাফেজ না, বলতে পারি না। যাই হোক, এতটুকু নিয়ে আলোচনা করি। কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন, অর্থাৎ এখন দেখো আমরা আলোচনা যদি করি যে একটা মানুষ একটা খুন করেছে, আমরা যদি তাকেও খুন করে ফেলি, বা অর্থাৎ ওই সমপরিমাণ ওই কাজটা তাকেও করে দেই, হ্যাঁ, একজনে খুন করেছে তাকেও যদি সমাজ বিচারের মাধ্যমে খুন করে, তাহলে কিভাবে এখানে জীবন নিহিত কেমনে, আরো তো একটা জীবন গেল না। ওইখানে ওইটার যখন সুষ্ঠু বিচার হলো, ওই জিনিসটার পরে সমাজে কিসাস, সমাজের সব মানুষের ভিতরে বসে ওইটার বিচার করা, জুমার নামাজের পরে তাকে কি করবে, কাজী হুকুম দেবে এবং জল্লাদ তাকে কি করবে, হত্যা করবে। তো এই যে ব্যাপারটা সবার সামনে ই করছে, তখন আরেকটা মানুষ, হাজার হাজার মানুষ এটা দেখার পরে, এই শাস্তি দেখার পরে তারা কি করবে, ওই অপকর্মটা করার ব্যাপারে সে ভয় পাবে এবং ওই শাস্তির কথা তার মনে পড়বে, এবং এর কারণে আরো অনেকগুলা মানুষের জীবন কি করবে, বিপন্নতা থেকে বেঁচে যাবে। তো এই যে ব্যাপারটা, এটা আমরা আল্লাহ তাআলা স্বল্প কথার মাধ্যমে বুঝাই দিচ্ছেন, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত। কিভাবে নিহিত, এই যে যেভাবে বর্ণনা করলাম। তো এইটা হচ্ছে কি ইজাজ, সংক্ষেপে বেশি বোঝানো। দেখো ইজাজ দুই প্রকার, ইজাজ বিল হজফ, ইজাজ বিল কসর। হজফের মাধ্যমে ইজাজ ইজাজ করা, আবার কসর সংক্ষেপ করার মাধ্যমে ইজাজ করা, কোনো কিছু বাদ দেওয়া। হজফ মানে কি, কোনো কিছু বাদ দেওয়ার মাধ্যমে ইজাজ করা। এখানে আমরা দেখি ইজাজ কসর হচ্ছে ছোট বাক্যের মাধ্যমে অধিক ভাব প্রকাশ করা, যেমন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। এরপরে দেখো হজফ, হজফ হলো যে কোনো কিছু বিলুপ্ত করার মাধ্যমে ইজাজ করা, হজফুল কালেমা, হজফুল কালেমাতাইন আও হজফুল কালিমাত, এক শব্দ বাদ দিয়ে সংক্ষেপ করা, দুই শব্দ বাদ দিয়ে সংক্ষেপ, আর অনেকগুলো শব্দ বাদ দিয়ে কি করা, সংক্ষেপ করা। এই যে দেখো হজফুল কালেমা, এক শব্দ বাদ দিয়ে সংক্ষেপ করে বোঝানো কিভাবে, ওয়াসআলিল কারিয়া আল্লাতি কুন্না ফিহা, ওয়াসআলিল কারিয়া, গ্রামকে জিজ্ঞেস করুন আমরা যেখানে ছিলাম। গ্রামকে কি জিজ্ঞেস করা যায়, এখানে একটা শব্দ হজফ করা হয়েছে, ওয়াসআল আহলাল কারিয়া, ওই গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করুন আমরা যেখানে ছিলাম। এই যে দেখো, তাহলে এই যে শব্দটা হজফ করে, হজফ করা হয় বাক্য সুন্দর করার জন্য, ঠিক আছে। এরপরে দেখো হজফু জুমলাতুন ওয়াহিদাতুন, এক বাক্য হজফ করার মাধ্যমে কি করা, ইজাজ করা। যেমন ওয়াই কাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, যদি তারা আপনাকে অস্বীকার করে, তাহলে তারা পূর্বেও অনেক রাসূলকে কি করেছে, অস্বীকার করেছে। এখন মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে রাসূলকে বলতেছেন ওয়াই কাযযিবুকা, যদি আপনাকে তারা অস্বীকার করে, তাহলে আপনি ধৈর্য ধারণ করুন, কারণ ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, কারণ আপনার পূর্বে অনেক রাসূলকে অস্বীকার করা হয়েছে। তো এই যে দেখো ফাতাআসা ওয়াস্তাবির, আপনি ধৈর্য ধারণ করুন এবং শান্ত হন। অর্থাৎ মানে হচ্ছে পূর্ববর্তী যারা তারাও কি করছে, ধৈর্য ধারণ করেছিল। এরপর দেখো হজফুল জুমাল, একাধিক বাক্যের বিলুপ্তি, যেমন ফারসিলুনি ইউসুফ আইয়ুহাস সাদিক, তোমরা আমাকে ইউসুফের মানে আমাকে সেখানে প্রেরণ করো। তারপরে বলতেছে ফারসিলুনি, তোমরা আমাকে সেখানে প্রেরণ করো, ইউসুফ আইয়ুহাস সাদিক, ইউসুফ হে আমার বন্ধু বা হে পরম বন্ধু, তো তোমরা আমাকে প্রেরণ করো। পরের বাক্যই হলো ইউসুফ হে আমার বন্ধু, মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যুগে ওই যে এক ব্যক্তি স্বপ্নে দেখেছিল, সে
স্বপ্নে দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেছিল, সংক্ষেপে বলি। তো এখানে জিনিসটা হচ্ছে ফারসিলুনি ইলা ইউসুফ, তোমরা আমাকে ইউসুফের কাছে দাও দাও। তারপরে মনে করো বলা যায় যে আরসালাহুম, তারা তাকে মানে ওখানে পাঠাইছিল। তারপরে সে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তখন বলছে কি, ইউসুফ আইয়ুহাস সদিক, হে ইউসুফ, হে বন্ধু, তুমি কি করো। এই যে দেখো এখানে আমরা নিয়ে আসি ফারসিলুনি ইলা ইউসুফ, তোমরা আমাকে ইউসুফের কাছে জিজ্ঞেস করো, লাস তাবিরহু, আমি তার কাছে এই স্বপ্নের তাবির জিজ্ঞেস করব। হ্যাঁ, লাস তাবিরহু রুইয়া, এই স্বপ্নের তাবির জিজ্ঞেস। ফাআলুহু, তারা সেটা করলো। ফাআতাহু, এবং সে তার কাছে আসলো। ওয়াকালা ইউসুফ আইয়ুহাস সদিক, এবং সে ওখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলল, হে ইউসুফ বন্ধু, হে আমার বন্ধু। এই যে দেখো এইখানে এই যে এতখানি বাদ দিল, এতখানি, এটা কি অনেক মানে একটা কয়েকটা শব্দ বাদ দেওয়ার মাধ্যমে কি করছে, ইজাজ করেছে, এবং এটার মাধ্যমে বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি পাইছে। অল্প কথার মাধ্যমে এই জিনিসগুলো স্কিপ করেও এতটুকু বুঝাইছে। এটা হচ্ছে হযফ। এখন দেখো ভাইয়া, বালাগাতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা খুব দ্রুত জানাবে, খুব দ্রুত, আমরা অল্পতে শেষ করে ফেলবো। খুব দ্রুত জানাও যে তোমাদের এইখানে কোনো সমস্যা আছে কি না। জি, খুব দ্রুত, তোমাদের তো পড়তেও হবে, ঠিক আছে, আমি খুব দ্রুত শেষ করে দেব। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো ইলমুল মান্তিক। মান্তিকের ভিতরে এলেম কাকে বলে এটা আমরা দেখবো। তো এলেমের শব্দের অর্থ তো একই। আল মারিফাতু জানা, দিরায়াতু জানা, ফাহমু বোঝা, তাকুল হৃদয়ঙ্গম হওয়া, কোনো কিছু বোঝা জানা, জ্ঞান জানা বোঝা। এরপরে দেখো হুসুল সুরত শাইফিল আকল। মান্তিকে এলেমের সংজ্ঞা হচ্ছে কোনো কিছুর, যেমন আমি তোমাকে যদি বলি চেয়ার, তোমার ব্রেইনের ভিতরে, তুমি যে চেয়ার সম্পর্কে তোমার জ্ঞান আছে, তোমার ব্রেইনে চেয়ারের বিষয়টা কি আসে, ভেসে ওঠে। অর্থাৎ কোনো একটা বিষয় যখন তোমাকে আমি বলি, হ্যাঁ, তখন তুমি কি করা, ওই জিনিসটা জানলে, ওই জিনিসটা সম্পর্কে তুমি জানলে, ওইটা তোমার কি করা, ব্রেইনে ভেসে ওঠা, বা নিজের মস্তিষ্কে ওইটার সম্পর্কে একটা সিগন্যাল দেয় যে এই জিনিসটা। ফ্রিজ, ফ্রিজ বললে কি তোমার কোনোদিন ওভেনের কথা মনে হবে বা ওয়াশিং মেশিন মনে হবে? তো একটা জিনিসের সুরত বা তার রূপটা যখন ব্রেইনে গেঁথে নেওয়া, ওইটাই হচ্ছে ওইটা সম্পর্কে জানা। তো মেরকাত গ্রন্থকার তিনি বলছেন কি, মানতিকে ইলম মানে কি, কোনো কিছু রূপ নিজের ব্রেইনে সেট হওয়া। হুসুল সুরাত শাই ফিল আকল, কোনো কিছুর রূপ তার ব্রেইনে কি হওয়া, সেট হওয়া। এই কারো কি সমস্যা কিছু নাই, না থাকলেও তো না বলবা। এবার দেখো হুয়া সূরাতুল হাসিলাতু মিনাশ শাইই ইনদাল আকল, মস্তিষ্কে কোনো বস্তুর অর্জিত আকৃতিকে এলেম বলা হয়। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমি যখনই জানবো, তখন যেটা আমার কি হবে, ব্রেইনে ওইটা সম্পর্কে একটা সিগন্যাল তৈরি হবে। এটাই হচ্ছে এলেম। আমি যখন মোবাইল বলবো, তোমার ব্রেইনে কি হবে, মোবাইল মনে হবে। তো কোনো একটা বিষয় সম্পর্কে জানলেই ওইটার একটা আকৃতি আমাদের ব্রেইনে কি হয়, সেট হয়। এটাই হচ্ছে এলেম। এবার দেখো এলেম দুই প্রকার, তাসাউর, তাসদিক। তাসাউর হচ্ছে হুকুম মুক্ত উপলব্ধি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাসাউর হচ্ছে হুকুম মুক্ত, আর তাসাউর হুয়াল ইদরাকুল খালি আনিল হুকমে। হ্যাঁ, তাসাউর এইটু বাদ। তাসাউর হচ্ছে কোনো কিছুর সম্পর্কে তার যে হুকুম আছে এটা ছাড়াই কোনো কিছু, যেমন চেয়ার টেবিল, এটার কোনো আলাদা নাই। কিন্তু হ্যাঁ, এরপরে দেখো আমরা যদি তাসদিক দেখি, হ্যাঁ, তাসাউর জিনিসটা হচ্ছে কল্পনার মতো, আর তাসদিকটা হচ্ছে বাস্তবতা।
হ্যাঁ, তাসাউর, তোমাকে আমি লাইট বললাম, তোমার ব্রেইনে একটা জিনিস আসলো। তোমাকে আমি ল্যাম্প পোস্ট বললাম, তোমার ব্রেইনে একটা জিনিস আসলো। এই যে এটা হচ্ছে তাসাউর। আর তাসদিক হচ্ছে তোমার বাস্তবতা। হ্যাঁ, বাস্তবধর্মী জিনিস। যেমন তাসদিক হচ্ছে ইবারাতুন আনিল হুকমিল মুকারিন লিতাসাউরাত, কোনো কিছুর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যে জিনিসের জ্ঞান হয় সেটা হচ্ছে তাসদিক। যেমন তোমাকে আমি যদি বলি আল আলামু হাদিসুন, পৃথিবী নশ্বর। তো দেখো, পৃথিবী নশ্বর এইটার প্রমাণ কি? পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হয়, গাছ ভাঙে, এই করে, গ্রিন হাউস বাড়ে, এই যে পৃথিবীর একটা পরিবর্তনশীল। তো যেই জিনিসটা পরিবর্তন হয় সেই জিনিসটা কি হয়? নশ্বর। সেই জিনিসটা, যেমন তুমি একটা জিনিস যদি কেনো, মোবাইল, দেখা যায় প্রথমে 10 ঘন্টা চার্জ থাকে, এরপরে 9.5 ঘন্টা, 8 ঘন্টা এইভাবে হয়। তার মানে কি এই মোবাইলটা একদিন নষ্ট হয়ে যাবে। তাহলে আর যেটা পরিবর্তনশীল না সেটা কি হয় না, কোনোদিন নষ্ট হয় না। তো দেখো, এই যে আল আলামু হাদিসুন, আল আলামু মোতাগাইয়ারুন, পৃথিবী পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীলটাই মানে কি, অকুল্লু মোতাগাইয়ারুন হাদিসুন, আর প্রত্যেক পরিবর্তনশীল জিনিসটাই কি, ধ্বংস, নশ্বর। তো এখানে দেখো তোমাদের উদাহরণটাই কি লিখেছি আমরা, পৃথিবী নশ্বর। এর মানে আলাম সম্পর্কে একটি কল্পচিত্র হয়েছে, যেটা পৃথিবী বলতে নশ্বর বুঝায়। আচ্ছা আচ্ছা, এই যে দেখো, হ্যাঁ, আল আলামু হাদিসুন মানে কি, পৃথিবী পরিবর্তনশীল, হাদিসুন মানে কি, পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল দ্বারাই আমরা কি বুঝতেছি, যে নশ্বর, যেটা পরিবর্তন হচ্ছে, যেটার বারবার ডাইমেনশন হচ্ছে, এটা একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এই যে একটা হুকুমের মাধ্যমে আমরা কি করছি, পৃথিবী সম্পর্কে একটা জ্ঞান পাইছি যে পৃথিবীটা কি ধ্বংসশীল, এটাই হচ্ছে তাসদিক। এরপরে দেখো মুফরাদ মোরাক্কাব। এরপরে মুফরাদের প্রকার। আল মুফরাদু মা লা ইয়াকসিদু বিজুজিহি দালালাত আলা জুজি মানাহু। মুফরাদ হচ্ছে ওই শব্দ যার শব্দ দ্বারা অর্থের প্রতি দালালাত করে না, শব্দ দ্বারা অর্থের প্রতি দালালাত করে না, সেটাই হচ্ছে মুফরাদ। অর্থাৎ শব্দ দ্বারা শব্দ কি বোঝানো হয়, শব্দ দ্বারা অর্থকে বোঝানো হয় না। এরপরে দেখো মোরাক্কাব। মোরাক্কাব মা ইয়াকসিদু বিজুজিহি দালালা আলা জুজি মানাহু, অর্থাৎ গঠিত শব্দের অংশ দ্বারা তার উপরে দালালাত উদ্দেশ্য হয়, তখন তাকে কি বলা হয়, মোরাক্কাব বলা হয়। তখন তাকে মোরাক্কাব বলা হয়। এই যে দেখো, আমি বলি জায়েদুন কয়মুন, জায়েদ দাঁড়ানো, এইখানে তার দালালাত, মূল বিষয়টা, তার তোমার মূল লক্ষ্যবস্তুটা হচ্ছে কি, দাঁড়ানো, কয়মুন। তো এই যে জায়েদ শব্দটা, এইটার উপরে এটা নির্দেশ করেছে, এই মানে এই কয়মুন শব্দটা জায়েদের সম্পর্কে একটা বিষয় নির্দেশ করেছে, এইটাই হচ্ছে তোমার মোরাক্কাব। যখন একটা দ্বারা তোমার শব্দের দালালাত, এই শব্দের দালালাত তার অর্থকে নির্দেশ করে, তখন সেটা কি হয়, মোরাক্কাব হয়। এরপরে আসো মুফরাদ 3 প্রকার, এসএম, কালেমা, আদাত। অর্থাৎ আমরা যে পড়তাম এসএম, ফেল, হরফ, এই তিনটাই কি মুফরাদের প্রকার। এইখানেও মুফরাদের প্রকার কি, এসএম, ফেল, হরফ, কিন্তু এইখানে নামটা কি, এসএম, ফেল, আদাত। এই যে দেখো, ইনকান মানাহু মুস্তাকিল্লান, যদি তার অর্থটা তোমার হয়, মুফরাদের অর্থ বোঝা যায় এবং তার 3 কালের সাথে কোনো সম্পর্ক না থাকে, সেটা হচ্ছে এসএম। মুফরাদের অর্থটা সহজবোধ্য হয় এবং 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক না থাকে, সেটা হচ্ছে এসএম। এবং যদি অর্থটা সহজবোধ্য হয় এবং কোনো কালের সাথে সম্পর্কযুক্ত থাকে, তখন সেটা হচ্ছে ফেল। তখন সেটা হচ্ছে কি, ফেল। যেমন এই যে দেখো, খালেদুন, খালেদ, কুমিল্লা, কুমিল্লা। তো এই যে দেখো, এই শব্দটা এর কি নাই, কোনো মানে কালের সাথে সম্পৃক্ত নেই, এসএম এর যেভাবে এটা তো তোমরা বুঝতেই পারো। এরপরে দেখো ফেল, হ্যাঁ, যদি ইন কানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, বুঝে মানে অর্থের ক্ষেত্রে
স্বাধীন হয়, অর্থটা স্বাধীন হয়, কিন্তু লাম ইয়াকুন মুজতাজান ফি ফাহমি ইলা দামিমাতিন ফাকালিমাতুন ইন আকতারানা, এবং তার অর্থ বুঝতে কোনো সমস্যা হয় না, অন্য কিছুর সহযোগিতার প্রয়োজন হয় না। কিন্তু ইন ইকতারানা বি জামানিন মিনাল আজমিনাতি সালাসা, এবং যদি সে তিন কালের কোনো কালের সাথে সম্পর্কযুক্ত থাকে তখন সেটা কি হবে? ফেল হবে। আর সরি, হ্যাঁ, আদাত। আদাত জিনিসটা হচ্ছে যদি মুফরাদ এর অর্থ স্বয়ংসম্পূর্ণ না হয় তখন তাকে আদাত বলে। অর্থাৎ এসএম ফেল ছাড়া যেটার অর্থ স্বয়ংসম্পূর্ণ না হয় তখন সেটাই কি হয়? আদাত। যেমন ইলা, মিন, ইলা, এগুলা ইলা দিকে, কোন দিকে, কি, এই যে হরফ যে এসএম ফেলের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটা আমরা শিখছিলাম না নাহু সরফের ভিতরে। তো এইখানেও হচ্ছে যে ওই যে এসএম ফেল ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ হয় না, এই জন্য এটাকে কি বলা হয়? আদাত, বা ওই যে আমরা হরফ পড়েছি সেটা। মানকুল মানে কি? নকল, পরিবর্তিত। ঠিক আছে, মানকুল মানে কি? রূপান্তরিত, পরিবর্তিত। এই যে দেখো, মানকুল হচ্ছে যখন একটা শব্দ একটা অর্থে তৈরি হওয়ার পরে অন্য একটা অর্থে ব্যবহৃত হয়েছে, একটা অর্থের কারণে জন্য তৈরি হয়েছে এবং অন্য অর্থে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে, তখন সেটাকে মানকুল বলা হয়। সেটাকে মানকুল বলা। যেমন সালাত শব্দের অর্থ দোয়া। সালাত শব্দটা তৈরি হয়েছে কি জন্য? দোয়া, দোয়া অর্থে তৈরি হয়েছে, কিন্তু আমরা কি করি? নামাজ অর্থে ব্যবহার করি। আমরা নামাজ হিসেবে সালাত মানে সালাত বলতে আমরা রুকু সিজদা বিশিষ্ট একটা ইবাদতকে বুঝি, যেটা একটা দোয়ার জন্য তৈরি হয়েছে, কিন্তু আমরা বুঝি একটা নতুন ইবাদত। তখন সেটা কি? যে আমরা যে পারিভাষিক শব্দ পড়ি না ইংরেজিতে, বাংলায়, এইগুলা। ঠিক আছে, এই টাইপের আর কি জিনিসটা। হ্যাঁ, তো দেখো এখানে তোমাকে আমি এখানে লেখছে ইন কানা মানাল মুফরাদ কাসীরাম মিন আচ্ছা, যদি একাধিক অর্থ বিশিষ্ট মুফরাদ সকল অর্থের জন্য সমভাবে গঠিত না হয়, প্রথমে এক অর্থের জন্য গঠিত হয়েছিল, পরে তা অন্য অর্থে ব্যবহার করা হয়, তাকে তাহলে তাকে কি বলে না? তাকে মানকুল বলে। তাকে মানকুল বলে। তো এই যে এক অর্থের জন্য তৈরি হয়ে অন্য অর্থে ব্যবহার হয়, যেমন সালাত শব্দটি দোয়ার অর্থ ব্যবহার হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু নামাজ শুধু ইবাদত বোঝানোর জন্য পরবর্তীতে ব্যবহার হয়েছে। তৈরি হয়েছে দোয়ার জন্য, আর পরবর্তীতে ব্যবহার করেছি কি জন্য? নামাজের জন্য। তো এই জিনিসটা কি? মানকুল। একটার কারণে তৈরি হয়ে আর একটার অর্থে ব্যবহার হওয়া, সেটা কি? মানকুল। যেমন বাংলায় আমরা পড়ি না গবেষণা, গবেষণা অর্থের শাব্দিক অর্থ কি? গরু খোঁজা, গোযোগ এসোনা, গরুকে খোঁজ করা। কিন্তু আমরা কি? গভীর মনোযোগ, গভীর ধ্যানের মাধ্যমে কোনো একটা কাজে মনোনিবেশ করাকে বুঝাই। তো এই এক অর্থে তৈরি হয়ে আর এক অর্থে ব্যবহার হওয়া, এটা কি? মানকুল। মানকুল তিন প্রকার: মানকুল উরফি, মানকুল শারঈ, মানকুল ইসতিলাহি। উরফে আম মানে হচ্ছে প্রচলনের কারণে, স্বাভাবিক কথায় কথায় যেটা পরিবর্তন হয়। আর একটা হচ্ছে শরীয়তের কারণে পরিবর্তন হয়। আর একটা হচ্ছে পরিভাষাগত পরিবর্তন। এই যে আমরা একটু দেখব। হুম হুম আল মানকুল উরফি বিএতিবারি কাউনিন নাকিল উরফান আম্মান। উরফে আম, সাধারণ মানুষের মুখে মুখে, সাধারণ মানুষের ব্যবহারের কারণে যেটা কি হয়? পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মানকুলে উরফি। যেমন দাব্বাতুন শব্দটা, দাব্বাতুন দিয়ে অর্থাৎ তোমার জমিনে বিচরণ করতে পারে এমন সব প্রাণীকে বোঝানোর জন্য এই শব্দটা গঠিত হয়েছিল, কিন্তু আমরা চতুষ্পদ প্রাণী বুঝি, শুধু চতুষ্পদ প্রাণী। হ্যাঁ, দেখা যায় সাপও একটা কি তোমার মাটিতে বিচরণ করা প্রাণী, মুরগি, তারপরে তোমার হাঁস, এগুলো, কিন্তু এগুলোকে আমরা দাব্বাতের অংশ ধরি না। চতুষ্পদ প্রাণী যেগুলো আছে সেগুলোকে আমরা কি করি? দাব্বাত হিসেবে ধরি। দেখছো, এবার মানকুলে শারি, ওই যে নামাজের ব্যাপারটা বললাম, যখন শরীয়তের কারণে একটা অর্থ, শব্দের অর্থ পরিবর্তন হয়, অন্য একটা অর্থ হয়ে যায়, তখন তাকে মানকুলে শরঈ বলা হয়। যেমন নামাজের সালাত শব্দটি দোয়ার জন্য গঠন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা শরীয়ত
প্রণেতারা এটাকে কি করছেন, নামাজ হিসেবে ব্যবহার করেছেন। এরপরে দেখো মানকুলে ইস্তেলাহি বলে এই দেখো, যে শব্দের অর্থের পরিবর্তনকারী বিশেষ প্রচলন এবং বিশেষ সম্প্রদায় হয় তখন তাকে মানকুলে ইস্তেলাহি বলা হয়। এরপরে আসো আমরা তানাকুস মানে হচ্ছে তোমার পরস্পর বিরোধী হওয়া। এইটা সত্য হইলে ওইটা মিথ্যা হবে। হ্যাঁ, একটা সত্য হইলে আরেকটা মিথ্যা হবে। একজন ব্যক্তি একই সাথে চোর এবং সাধু হইতে পারে না, এরকম একটা ব্যাপার আছে না? যেমন আমি তোমাকে সহজ বলি, আমার তোমার নাউনের একটা কথা বলি যে প্রপার নাউন সব সময় কি হবে তোমার, এটাকে কি বলে, প্রপার নাউন সব সময় তোমার ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার। তো তার মানে কি জানো, এই প্রপার নাউন কখনোই স্মল লেটারে হতে পারে না, স্মল লেটার হতে পারে না। হ্যাঁ, প্রপার নাউন ক্যাপিটাল লেটার হবে মানে কি, প্রপার নাউন স্মল লেটার হতে পারে না। যেমন আমি এখানে দাঁড়ানো হুজুর মানুষ, হ্যাঁ, এই যে তোমার পাঞ্জাবি পরা, এর মানে হচ্ছে সিথি সিঁদুর পরা একটা মেয়ে, আর যাই হোক সে আমার স্ত্রী হতে পারে না, ঠিক না? জিনিসটা এমন না? তো একই সাথে একটা ব্যক্তি মুসলমান এবং হিন্দু হইতে পারে না, একই সাথে একটা ব্যক্তি খাওয়া এবং গোসল করতে পারে না, একই সাথে একটা ব্যক্তি একটা নাউন প্রপার নাউন স্মল লেটার এবং প্লুরাল মানে সরি ক্যাপিটাল লেটার হইতে পারে না। এই জিনিসটাই হচ্ছে তানাকুস। যেমন তোমাদেরকে আমি বলি, দেখো তানাকুস হলো ইতিবাচক নেতিবাচক। যেমন দেখো আচ্ছা, একজন বলতেছে খালেদ ঘুমায়, আরেকজন বলতেছে খালেদ ঘুমায় না। একজন বলতেছে খালেদ ঘুমায়, আরেকজন বলতেছে কি খালেদ ঘুমায় না। একজন বলতেছে খালেদ খায়, আরেকজন বলতেছে খালেদ খায় না। তো এই যে একটা কথা, পরস্পর মতবিরোধ হইলো। তোমার আমাদের হুজুরদের মধ্যে এটা আরো বেশি, খুব সুন্দরভাবে বলা যায়। একজন বলতেছে এটা হালাল, আর একজন বলতেছে এটা হারাম। এই যে পরস্পর মতবিরোধ হওয়া, একটা বিষয়ে দুইজনের দুইটা মত হওয়া, এটা হচ্ছে তানাকুস, পরস্পর বিরোধী মত হওয়া। যেমন এই জায়গায় দেখো খালেদুন নাইমুন, খালেদ ঘুমান্ত, আর একজন বলতেছে খালেদুন লাইসা বিনাইমুন, খালেদ ঘুমান্ত না। এখন এখানে একটা সত্য হইলে আর একটা মিথ্যা হবে। যখন একটা বক্তব্য দুইটা বক্তব্যের ভিতরে তুলনা করার ক্ষেত্রে একটা সত্য এবং একটা মিথ্যা হয়, তখন সেটা কি হয়, তানাকুস। ও ইখতিলাফুল কাজিয়াতাইন, দুইটা কাজিয়া বা দুইটা বাক্যের মধ্যে একটা ইখতিলাফ বা পরস্পর মতবিরোধ বিল ইজাবে ওয়াস সালবে, মানে তার ইতিবাচক ও নেতিবাচক দিক থেকে বিহাইসু ইয়াকতাদি লিজাতিহি সিদক আহাদিহিমা কাযাবাল উখরা আও বিল আকস, একটা সত্য হইলে আরেকটাকে কি করবে, সে অটোমেটিক মিথ্যা বানিয়ে দিবে, একজনে একই সাথে খায় এবং খায় না, এই দুইটা জিনিস হইতে পারে না, ঠিক না? খায় এবং খায় না এই দুইটা জিনিস একই সাথে হইতে পারে না। এই জন্য কি বলছে খালেদুন নাইমুন, আরেকজন বলছে খালেদুন লাইসা বিনাইমুন। এখন দুইটার যে কোনো একটা সত্য, হয় ঘুমায় নয় কি করে না, ঘুমায় না। এই যে ব্যাপারটা, একটা সত্য হইলে আরেকটা মিথ্যা, এটাই হচ্ছে তানাকুস। এই যে দেখো তানাকুসের শর্ত হচ্ছে 8টা বিষয়ের শর্ত। ওয়াহাদাতুল মাউযু, একই বিষয় হইতে হবে। এখন মনে করো তুমি যদি বলো খালেদ খায় না, আরেকজন বলতেছে খালেদ গোসল করে না, তখন আর এটার ভিতরে তানাকুস হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, খাওয়া বিষয়ে যদি দুইজন দুই মন্তব্য করে তখন সেটা কি হবে, তানাকুস হবে। তো এই যে ওয়াহাদাতুল মাউযু, একই বিষয়ে পরস্পর মতবিরোধ হইতে হবে, একই বিষয়ে পরস্পর কি করতে হবে, মতবিরোধ হইতে হবে। সেটা কি ওয়াহাদাতুল মাউযু, একই বিষয় হওয়া, আর নয়তো তানাকুস হবে না। বিষয় আলাদা হইলে তানাকুস। ওয়াহাদাতুল মাহমুল, উভয়ের বিধেয় এক হওয়া। এখন মনে করো আমি বলতেছি খালেদ খায় না, আর তুমি বলতেছো রাশেদ গোসল করে না, তখন আর এই দুইটার মানে সরি খালেদ খায় না, তুমি বলতেছো রাশেদ খায়, তখন আর এই দুইটার ভিতরে কি হবে না, তানাকুস হবে না। কারণ খালেদ আর রাশেদ দুইজন দুই ব্যক্তি, যখন একই ব্যক্তির ব্যাপারে এই দুইটা কথা একরকম বিপরীত দুইটা কথা হবে,
একই ব্যক্তি হতে হবে। তানাকুজ হইতে হইলে তখন কি করতে হবে, একই ব্যক্তির ব্যাপারে একই একই ব্যক্তির ব্যাপারে একই ধরনের দুইটা স্টেটমেন্ট হইতে হবে। যে রাশেদ খায়, তুমি বললা রাশেদ খায়, আমি বললাম রাশেদ খায় না, তখন এটা কি হবে, রাশেদই কি থাকতে হবে এখানে, তোমার কর্তা হিসেবে থাকতে হবে, নয়তো এটা তানাকুজ হবে না। আমি যদি বলি রাশেদ খায় না, তুমি যদি বলো রহিম খায়, তখন এটার ভিতরে তানাকুজ থাকবে না, হ্যাঁ, পরস্পর বিরোধ থাকবে না। বিরোধ থাকতে হলে কি হইতে হবে, রাশেদ খায় এবং রাশেদ খায় না, এই দুইটা জিনিস একই ব্যক্তির ব্যাপারে হইতে হবে। এবার দেখো ওয়াহাদাতুল মাকান, একই স্থান হইতে হবে। যেমন দেখো আমি বললাম জায়েদ ঘরে, আর তুমি বললা জায়েদ ঘরে না, তখন এই দুইটার মধ্যে কি হবে, এটা রেষারেষি, একটা তানাকুজ হবে। কিন্তু আমি বললাম জায়েদ ঘরে, তুমি বললা জায়েদ বাজারে না, বুঝছো, জায়েদ বাজারে না, তার মানে সে ঘরে থাকলেও থাকতে পারে, ঠিক না, তখন আর এইখানে তানাকুজ হওয়ার সম্ভাবনা নাই। তোমাকে এইটাই বলতে হবে, আমি বললাম জায়েদ ঘরে, তুমি বলবা জায়েদ ঘরে না, একই জায়গা নিয়ে কি করতে হবে, বিরোধ হতে হবে, একই জায়গা, নয়তো তানাকুজ হবে না। ওয়াহাদাতুল মাকান। এবার দেখো ওয়াহাদাতুল শর্ত। আচ্ছা, একই শর্ত হতে হবে, ওয়াহাদাতুল শর্ত, একই শর্ত হতে হবে। জায়েদুন মুতাহাররিকুল আসাবি বিশর্তে কাউনিহি কাতিবান। এখন জায়েদ যদি লিখতে চায়, যেমন আমি যদি লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আঙ্গুল চালাইতে হবে। আর তুমি বললা যে লিখতে চাইলে আঙ্গুল চালাইতে না চালাইয়াও লেখা যাবে, তখন এটা কি হবে, তানাকুস হবে, পরস্পর বিরোধ হয়ে যাচ্ছে। আর যদি তুমি বললা যে না, পড়তে হলে আঙ্গুল চালাইতে হয় না, আর আমি বললাম লিখতে হলে আঙ্গুল চালাইতে হয়, তখন এই দুইটা কি হবে না, বিরোধ হবে না। এই দুইটার ভিতরে কি হবে না, শর্ত এক থাকতে হবে, জিনিসটা এক, যে তোমাকে লিখতে হলে হাত চালাইতে হবে, লিখতে হলে হাত চালাইতে হবে না। যখন একই ধরনের দুইটা বিষয় শর্ত একই ধরনের থাকবে, তখন কি করা যাবে, তানাকুস হবে, একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে। কিন্তু যদি আমি বলি লিখতে হলে আঙ্গুল চালাইতে হয়, আর আরেকজন বলল পড়তে হলে আঙ্গুল চালাইতে হয় না, তখন দুইটার বিষয়ের শর্ত আলাদা হয়ে যায়, তখন আর কি হবে না, তানাকুস হবে না। বুঝতে পেরেছো? এখন ভাইয়া একটু সহজে তোমরা অল্পতে বলো তো, যে তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, একটু দ্রুত জানাবা, খুব দ্রুত, অল্প সময়ের ভিতরে। অল্প সময়ের ভিতরে তোমরা খুব দ্রুত জানাও যে তোমাদের এইখানে কোনো সমস্যা আছে কিনা। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। তোমাদেরকে 10টা প্রশ্ন লিখতে হবে, 5টা বালাগাতে 5টা মান থেকে, এবং 10টা প্রশ্নের ভিতর আশা করি যেগুলো আমরা পড়েছি, আর এখানে 4টা প্রশ্ন আছে তোমাদেরকে পড়তে দিব। হ্যাঁ, তোমাদের তো রিভিশন দেওয়ারও সময়ের দরকার আছে। সেক্ষেত্রে যদি এগুলাতে কারো কোনো সমস্যা হয়, আমাকে সরাসরি ইনবক্সে জিজ্ঞেস করতে পারবা। তোমাদের গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে, বা ওখানে আমাকে তোমরা গ্রুপে মেম্বার্স এর ভিতরে ঢুকলেই পাবা। সেক্ষেত্রে তোমরা ওখানে আমাকে জিজ্ঞেস করতে পারবা যদি কারো খুব জরুরি প্রয়োজন হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যেগুলো আমরা পড়েছি, এগুলোর ভিতর থেকেই আশা করি ইনশাআল্লাহ আসবে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই আসবে। সেক্ষেত্রে তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলো। আর তোমরা কি করবা, জিনিসটা গুছায়ে লিখতে পারলে হবে, বাংলা আরবি ম্যাটার না, কোনো ব্যাপার না। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 10টা প্রশ্নই অ্যান্সার করতে হবে, 10টা প্রশ্নই অ্যান্সার করবে। একটাই তুমি 5টা সংজ্ঞা দিয়ে লিখলা, কিন্তু শেষে গিয়ে একটা কোশ্চেন তুমি টাচই করতে পারলা না, তুমি কিন্তু ওখানে 10 মার্ক কাটা যাচ্ছে। এবং এখানে তুমি মনে করো খুব ওয়েল ডেকোরেটেড ভাবে একটা লেখলা, তোমাকে সর্বোচ্চ 10ই দিবে নাকি। বা এখানে তুমি একটা সংজ্ঞা কমায় যদি ওই প্রশ্নটা কিছুটা লেখো, অর্ধেকও অন্তত লেখো, তাহলে ওখানে তুমি 5-এ 3-4 পাবা। হ্যাঁ, আর এইখানে তুমি একটা সংখ্যা কমানোর কারণে তুমি 7-8 8-এর নিচে তো পাইতেছো না, ঠিক না। তো তুমি এইটা বেশি ওয়েল ডেকোরেটেড লেখা 10-এ তো 12 পাইতেছো না। এই জন্য সব প্রশ্নগুলো লেখবা, অন্তত ছোট করে হলেও সবগুলো লেখবা। কারো কোনো
একটা প্রশ্ন কয় পেজ লিখতে হবে এটা আপনার হাতের লেখার দ্রুততার উপরে নির্ভর করে, তবে 5 পেজ 6 পেজ স্ট্যান্ডার্ড, বা যারা খুব ভালো রেজাল্ট করতে চায়, স্ট্যান্ড করতে চায় বোর্ডে, তারা 8 পেজ লিখতে পারে, 8-10। হ্যাঁ, হাতের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ ভাই, তানাকুস জিনিসটা হচ্ছে পরস্পর বিরোধ হওয়া। আমি বলতেছি রহিম ভাত খায়, আপনি বলতেছেন রহিম ভাত খায় না। এই যে দুইটা বিষয়ে বিরোধ হওয়ার কারণে এখানে একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে। এই যে পরস্পর বিরোধ হওয়া, একই বিষয়ে দুইটা বক্তব্য আসা এবং দুইটার মধ্যে একটা সত্য হইলে আর একটা মিথ্যা হইবে, এইটাই হচ্ছে তানাকুস। ঠিক আছে, আপনি ক্লাসটা একটু পজ করে পিছনে টেনে দেখে নেবেন। আর কারো কোনো সমস্যা থাকলে একটু দ্রুত জানান, অন্যথায় আপনাদের সাথে আজকে এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইল। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দেন। আর কারো যদি কোনো প্রশ্ন বুঝতে একান্তই সমস্যা হয়, আমাকে নির্দ্বিধায় ইনবক্সে নক করবেন, সেখানে জিজ্ঞেস করলে আমি আমার ফ্রি সময়ে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। সবার জন্য শুভকামনা। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটু কথা, আপনারা এই যে 4টা প্রশ্ন, সরি একটু করব, এই 4টা প্রশ্ন এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে, এই 4টা প্রশ্ন কুল্লি জুজি, হ্যাঁ কুল জুজ এটা কি, এবং এটার নিসবাত বাইনাল কুল্লিয়াইন, এরপর হচ্ছে মানকুল, মুআররাফ লিশাই আর কাজিয়া। এই 4টা প্রশ্ন আপনারা পড়ে নেবেন। এই 4টা প্রশ্ন আপনারা নিজ থেকে পড়ে নেবেন। ঠিক আছে, এই 4টা প্রশ্ন আপনারা নিজ থেকে পড়ে নেবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।